আসসালামু আলাইকুম শাফাত ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি ভাই, ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। কি ভিজিট চলতেছে নাকি? জি, ভিজিট চলতেছে, ভিজিট? ভিজিট। মানে ওই যে দেখলাম অফিস থেকে ফোন করলো। ও হ্যাঁ হ্যাঁ, কখন ফোন করছে? আমার মনে হয় গতকাল হুট করছে। ও হ্যাঁ, সবাইকে আমি খুঁজতেছে তো আর কি, নাম, যে সবাইকে খুঁজতেছে কে আসতেছে কে আসতেছে না আর কি। এটা হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আজকে উপস্থিত পারবে? হ্যাঁ, কালকে নতুন পেয়েছি আর কি কয়েকজন। হ্যাঁ। দেখা যাক কতজন বাড়ে। না, যেহেতু হ্যামারিং করছে বারবার আজকে। হ্যাঁ, মানে ওই যে স্টুডেন্ট লিস্ট ধরে ধরে এখন সবাইকে আবার ফোন দিচ্ছে আর কি। চিন্তা করে দেখেন আমরা কত অলসে। ফ্রি কাজ হইতাছে, তারপরও আমরা এত। হ্যাঁ, আবার ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে আপনি রেগুলার কিনা আর কি। হুম। আমার ল্যাপটপ আসছে, ইনশাল্লাহ আজকে একটু ভাবে কালার থেকে পারবো করতে। আসছে আসছে না? জি জি, আজকে একটু ভাবে কালার থেকে ইনশাল্লাহ। ও যাক, ভালো, ইনশাল্লাহ। অবশেষে পাওয়া গেল ল্যাপটপ। এই তো ধরবো কয়েকদিন পরে। উপস্থিতি নাই আবার রেজিস্ট্রেশন। ফটোশপই তো শেষ করতে পারি না। মাথা পিতা কি বগুড়া আছে? হ্যাঁ ভাই। জীবনে গেছিলাম একবার, 2 বার ছিলাম, ভালোই লাগে। স্যার কোনটা এটা? শহীদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? জি ভাই, ভালো আছি। কালকে অফিস থেকে ফোন দিছিল ভাই। হ্যাঁ, সবাইকে ফোন দিচ্ছি এখন মনে হয়। কি বলছে? আর জুনাদ ভাই কোথায়? বলছে ক্লাস কই কিনা, আজকে কালকে করছি কিনা। ও আমি বলছিলাম কালকে নেটওয়ার্কের সমস্যার জন্য ক্লাস করতে পারিনি। তারপর বলছে সবসময় ক্লাস করার জন্য। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সবাইকে নক দিয়ে আর কি কনফার্ম করতেছে আর কি। আচ্ছা, আর সবাই আবার গেল কোথায় তৌহিদ?
সবাই আসে না কেন এখনো? আপনি উপরে উপরে সব করে উপরে টিআরটা কম করে শুধু ওরা না গান করে ক্লিক করে উপরে ক্লিক করে উপরে ক্লিক করে তারপরে ইউটিউবে ক্লিক করে আপনি কিন্তু ওই প্রোডাক্টই নিয়ে গেছেন দেখছেন আপনি যদি ওয়েবসাইট লিঙ্ক দেন তার ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু মানে চুজ করতে যে প্রোডাক্টটা লাগবে ওয়েবসাইট লিঙ্ক দেবেন তখন প্রোডাক্টে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবে ওই প্রোডাক্টের ভিতর থেকে পাবেন এটা ক্লিক করেন যে এটা একটা প্রোডাক্ট নিয়ে এই প্রোডাক্ট ক্লিক করেন আপনি কিন্তু ওয়েবসাইট নিয়ে গেছেন প্রোডাক্ট নিয়ে যাবেন দাঁড়ান এখানে এই দেখান আপনি জয়েন করেন আসসালামু আলাইকুম কাকুন মিয়া, ভালো আছেন? এটা হচ্ছে যে আপনি যদি দেন ওই লিঙ্কে যান আবার আগে লিঙ্কে যান আগে লিঙ্কে আগে এইটা না এটাও নয় আপনি ফেসবুকে এটা নাই পরেরটা হ্যাঁ এটা দিবেন একটা প্রোডাক্ট ক্লিক করেন অ্যাভেলেবল এখানে লেখা আছে স্টক এখানে লেখা আছে স্টক ক্লিক করতে পারেন শপের সেটিংয়ে যান সব আপনার যে ফেসবুক শপ আছে ওটার সেটিংয়ে যান ফেসবুক শপ সেটিংয়ে ফেসবুক শপে এরা হ্যাঁ অসুবিধা না হ্যাঁ এটা ফেসবুক শপের সেটিং
শপে কেন শপে এটা আগে বললাম এটা দেখে দেখো আগে আগে দেখে রাখতে হবে। কে দিয়েছো কে দিয়েছিস নাকি So, software, turn off the gas, দাঁড়াও। ইয়ে করে সাউন্ডটা অফ করে ইয়ে করে সাউন্ড হচ্ছে আপনারটা অফ করে হ্যালো শুনতে পাচ্ছেন না আর যদি সাউন্ড আসে কাকুন মিয়া আমরা ক্লাস শুরু করি নাই, আপনি সেই জন্য শুনতে পাচ্ছেন না। আমরা ওয়েট করতেছি সবার জন্য, বুঝতে পারছেন? রফিক ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে কি এখন জুনেদ ভাই আসে নাই? মনে হয় অসুস্থ। হ্যাঁ, জনাব ভাই এখনো আসেনি। আচ্ছা এটা এক কাজ করেন এটা হচ্ছে যে যেটা আপনাকে নক দিব না আপনাকে নক দিয়ে রাখবেন যেটা আপনাকে বলে দিই। এটা আবার রফিক ভাই আবার চলে গেছে। আপনি ইয়ে করতেন কি এই সব ডিলিট করে দিবেন তো সব ক্লিক করে দিচ্ছিলেন আচ্ছা এখানে আচ্ছা আমি চেক করবো এটা আর এখানে কি অন্য কারো ইয়ে আছে সব আছে ওটা ওটাতে সমস্যা হয় নাই তাহলে কোনো সমস্যা হয় ফ্লিপকার্টের সমস্যা হলে ফ্লিপকার্টের সমস্যা জানাচ্ছিল আমরা ওটা এখন সলভ করে দিতে পারতাম এই সেম সমস্যাটা রফিক ভাই নাস্তা করছেন? আমার সব
এইটা ঠিক আছে। আচ্ছা এটা আমি আপনি দেখে আমি আপনাকে জানাবো। আজকে কি লাগে ভাই? হলো আমার নামটা মনে করি। এটা এখন রফিক ভাই আজকে কি নিয়ে আলোচনা করা যায় বলেন তো? আমাদের ওই ম্যানিপুলেশনের একটা ছবি দেখাইতে দেখাইতে বলছিলেন। বলে কাজ করছেন? না আমি তো ম্যানিপুলেশনের কাজ করিনি, আমি তো ওইটা একটু সমস্যা হয়েছিল না, পরে বললাম না ভিডিও বানানোর পরে করবো ইনশাল্লাহ ও দেখি। দেখাবো কি আবার? আর ম্যানিপুলেশন না দেখালে নতুন নতুন একটা দেখান। নতুন নতুন কি কাজ দেখানো যায় বলেন তো নতুন? এই এবারে গতকাল বলছিলেন যে এই নিক জয়েন্টের লিকুইড নাকি যেন একটা জানে অপশন আছে, ওইটা ও ওইটা একটু দেখাবেন। লিকুফাই লিকুফাই লিকুফাই। আমাদের আমাদের পক্ষে না মানে কি লিক জয়েন্টের ইমেজ গুলোই সমস্যা হচ্ছে, ইমেজ গুলোই ভাই বেজাল। শুরু করলাম আমরা। কেমন আছেন সবাই? কি অবস্থা? স্টুডেন্ট আজকে নতুন স্টুডেন্ট আসার কথা, তারাও আসলো না কেউ। গতকাল তোমার ফোন দিছিল, গতকাল কি সবারই ফোন দিছে? হ্যাঁ সবারই ফোন দিছে। আহ, লাগবে। জিজ্ঞাসা করলো যে আপনি ক্লাস করেন কিনা রেগুলার, আমি বললাম রেগুলার নয়টা থেকেই ক্লাস করি। হ্যাঁ সাকাত ভাইকে নাকি ফোন দিছে। কি বলছে উনি? কি জানি। আচ্ছা আমরা যখন পরিশেষ করছিলাম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে জি জুনায়েদ ভাই, সাকাত ভাই তো আসে নাই। জুনায়েদ ভাই আসছে না? আচ্ছা রফিক ভাই আমি একটু পরে আসতেছি, ঠিক আছে? আপনার থাকেন লাইনে, নাহলে একটু কাজ করেন নয়তো। ওকে ঠিক আছে, আমি আমি লাইনে আছি, সমস্যা নাই। আচ্ছা আর আমাদের কততম ক্লাস চলতেছে? কেউ আসলে অ্যাকসেপ্ট করেন। 15। ওইটা একটু দেখেন তো যে আমাদের কততম ক্লাস চলতেছে, একটু দেখে আমাকে জানাই। আর হচ্ছে যে নূর স্যার, নূর স্যার কি আছেন? নূর ভাই তো ছিলেন, চলে গেছে। আচ্ছা আমাদের সবারই কি ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে গেছে? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন না? আমাকে শুনতে পাচ্ছেন না? আপনাদের সবার কি ফেসবুক পেজ ক্রিয়েট হয়েছে? কি ব্যাপার, আপনারা কেউ কথা বললেন না, বুঝলাম না আমি। হ্যালো। রঞ্জু ভাই, ওই মোসাদ্দেক ভাই একটু মানে বিজি আছে আর কি, মানে 5 মিনিট পরে আসতেছে, একটু হোল্ড করি, আমরা বলছে লাইনে থাকতে। আচ্ছা সমস্যা নেই, আমরা হোল্ডে আছি। হ্যালো, কি আপনারা কেউ রেসপন্স করতেছেন না কেন?
আচ্ছা, আজকের পারভেজ ভাই, আপনি কি রেকর্ড করতেছেন? আচ্ছা, সমস্যা নেই, তারপর দেখা যাক। আর আপনি আপলোড করার ইয়ে পাইছেন কি? আপলোড করতে পারছেন পরে ভিডিওগুলো? কই আপলোড করছেন আপনি? ওই লিঙ্কটা লিঙ্ক লিঙ্কটা কি আনলিমিটেড? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এডুকেশনাল ইমেল থাকলে ওটাতে হতো। তারপর হচ্ছে যে আপনার গুগল ফটোসে থাকে। হ্যাঁ, ওইটা দি আচ্ছা, ওইটা ইউজ করার দরকার নাই। আমি আপনাকে মেইল দিব না, একটা সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন ফেসবুকে যাই। তো আজকে আমি দেখাবো আপনাদের হচ্ছে যে আহ, গত ক্লাসের প্রবলেম প্রবলেম সলভের দিনে হচ্ছে যে 35 ব্যাচের এক ভাই হচ্ছে যে প্রশ্নটা করছিলেন। সেটা হচ্ছে যে আপনার যে ফেসবুকে যে ওই যে আমি বলছিলাম না, অটো অটো চ্যাটে মেনি, আচ্ছা শব্দ হচ্ছে কার পার হতে হবে। আপনার হচ্ছে যে মেনি চ্যাট থেকে যে সেটিংটা আমরা দেখছিলাম, যে আপনার হচ্ছে যে ওই যে পাওয়ার অফ অটোমেশন, মানে হচ্ছে যে আমি দেখাচ্ছি, দাঁড়া, না দেখালে বুঝবেন না। তারপর হচ্ছে যে দেখেন, ওনার প্রশ্ন ছিল যে এখানে যে আমরা পাওয়ার অফ অটোমেশনের যে থ্রি ডট এটা দেখতে পাচ্ছি মেনুটা, হ্যালো, তো ওনার প্রশ্ন হচ্ছে যে এখানে আপনি ক্লিক করার পর আপনি হচ্ছে যে এখান থেকে শিপিং চার্জ, অফিস লোকেশন এগুলো জানতে পারতেছেন। তো যদি ওনার প্রশ্ন হচ্ছে যে যদি হচ্ছে যে অনেকে আসলো, মানে পেজে আসলো, আসার পরে সে আসলে জানে না যে এখানে এই অপশনে ক্লিক করে এগুলো জানা যায়, সেই ক্ষেত্রে সে কি করবে? সে গেট স্টার্টে ক্লিক করলে মানে তার কাছে এরকম মানে অপশন গুলো চলে আসবে। যে আসলে এটা কিভাবে, এটা কি করা যাবে কিনা। তো আপনারা কি কেউ এরকম পাওয়ার অফ অটোমেশন সেট করছেন আপনাদের পেজে? হ্যাঁ রফিক ভাই, আসছি। কি অবস্থা, মানে এরা কই? কেউই নাই।
না আসছিল, রঞ্জু রঞ্জু ভাই আসছিল, উনি বোধহয় আবার লেফট করছে। তার তো নেট প্রবলেম নাজমুল থাকে, নাজমুল সেজন্য ভাইটা সে কোন আসতে রকম পারে না হয়েছে? আর কি, এই সমস্যা। আচ্ছা, আমরা একটু ইসের সাইজ দেখে নেই ফ্রিল্যান্সারের। আপনারা কিছু গিগ টিক বানাই রাখেন। আপনারটা হচ্ছে যে গেটের সাথে ক্লিক করলেই ওই ওই অপশনগুলো চলে আসতেছে, নাকি ওখানে শুধু একটা ভাই মেসেজ আসতেছে? আপনি কথা বলেন না, অন্য কেউ কথা বলতেছে। না, এখানে ক্লাস হইতেছে তো আর একটা ও আচ্ছা আচ্ছা। ইসের ফ্রিল্যান্সারের গিগ প্রোফাইল সাইজটা একটু দেখি। আচ্ছা, আর পারভেজ ভাই? পোর্টফোলিও আইটেমস, আচ্ছা, দেখ। ফ্রিল্যান্সার। আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি আপনি আচ্ছা, আপনি নাম বলেন, আমি আপনার ইয়েটা সার্চ দিয়ে ও দেখি। 280 বাই 280, 280 পিক্সেল বাই 280, 2 এমবি, 280 বাই 280। ট্রাভেল ফ্রেন্ডস পিটি। আচ্ছা, ইসের ভাই আপনার যখন কাজ করবেন তখন আর কি 200 দেই না, স্ক্রিন দেব আর কি ও এখন। ট্রাভেল, ট্রাভেল। এখন যেহেতু ফ্রিল্যান্সারে যেহেতু অ্যাকাউন্ট খুলবো কয়েকদিন, বিজনেস কার্ডটা দেখাইয়া তারপরে অ্যাকাউন্ট খুলবো আর কি। তো আপনার এইখানে আপনার ইসের যেই সাইজটা আর কি, সেটা হইলো আপনার 280 বাই 280, 280 পিক্সেল বাই 280 পিক্সেল, ঠিক আছে? এই মনে হয় এতক্ষণে একটু হয়েছে। হ্যাঁ, মাত্রই দিছি আর কি। ও তখন কি আমাদের বলছিলেন না অন্য কারো? না, আপনাদেরই বলতেছিলাম আর কি, মানে ও তখন আর কি সার্চ করে দেখছি আর কি ওটা। ওকে। এই যে আপনার ফাইবার হলো গিয়ে 280, 500, 500, 570 আর 300, 370 বা 550 বা 370 এরকম দিলেও হয়, ঠিক আছে? এইখান থেকে আমরা এটাকে 280। কালকে অনেক রাতে আসছি তো, নেট প্যাক নিতে ঠিক পারি না। আছে, সব এখানে পিক্সেল। বলতেছিল আর কি, আজকে নেট প্যাক নিতে হবে। জনাত ভাই মাত্র আসছে। অনেক করছিল। এতটুকু কেমনে কি, মানে এতটুকু জায়গার মধ্যে কি ইমেজ দিব? কথা কথা 280 হ্যাঁ, এই যে মানে এতটুকুর ভিতরে তো আর মানে দেওয়া যায় না, এতটুকুর ভিতরে কতটুকু থাকে? এখানে যদি কোনো একটা ডিজাইন নিয়ে আসা হয়, এখানে প্লেস করে নিয়ে আসলাম কিছু একটা ইমেজই যদি নিয়ে আসি, একটা বাইকে যদি নিয়ে আসা হয়, তাহলে এখানে বসবেই তো না বাইকটা। ও, আপনার কি হয়েছে আপনার বাবা? তাহলে এটা বিফোর আফটার দেবো কিভাবে তাহলে? এটাকে এগুলো নিয়ে তো একটু টেনশন সবারই এরকম। কাশির জন্য কি ওষুধ খাওয়াইছেন? ল্যান্ডস্কেপ নিতে দেন। নিতে চাইলাম কিন্তু তো হয় না এটা। এখানে সেম সিম তো, যার কারণে জিম্যাক্স দিচ্ছে কিছু জ্বরের হইতেছে জন্য। না। জিম্যাক্স
চোখের মাপ নিয়ে তারপর কাজ করতে হবে, কারণ এত ছোট হইলে কেমনে হবে। ধরেন এত মানে বিফোর আফটার করার জন্য যতটুকু মোটামুটি আরেকটা খাওয়াতে পারেন হচ্ছে ফেকজো একটু কাজ কতটুকু জায়গা নিলেই হয়। না আছে ব্যান্ড করে না। এখন যদি কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে দিই, দেখেন এই যে নতুন ভার্সনে যেটা কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে দিলে, এই যে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে দিলে তাহলে এই সাদাটা এখানে সব হয়ে যাবে। অ্যালার্ট কি হলো হচ্ছে যে এটা? আপনার যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কাজ করবে। যদি সর্দি থাকে আপনার হচ্ছে যে ওই মানে নাকে পানি পড়তেছে বা খুব বেশি সর্দি, তাহলে আপনি খাবেন এবার মানে হয়ে যাবে রূপা। এখান থেকে। কন্টেন্ট অ্যাওয়ার্ড গুলা কিরকম, যে আগেও তোমরা দেখছেন, যে কোনো নির্দিষ্ট একটা কালার বা যে কোনো ব্যাকগ্রাউন্ড কে যদি একটু বড় করতে চান, আমার সাথে ওই কালারটা কিভাবে ইউজ করবেন সেই জন্য আর কি আপনারা যদি এটা দেন কন্টেন্ট অ্যাওয়ার্ডটা, তাহলে খুব সহজেই আর কি এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে আতঙ্কিত এটা হয়ে সবারটাই মানে পাওয়া বেশি যাবে, মানুষ না আমাদেরটা খাওয়ার যেহেতু নতুন দেখে সেই জন্য সামনে শো পরে করতেছে, দেখেন যে আপনার কিন্তু যাদেরটা পুরনো তাদেরটা ইডিটে গিয়ে তারপর ফিল, এইখান থেকে এই যে একটা অপশন আছে, এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড আছে, আচ্ছা সমস্যা না, আপনি এই যে কন্টেন্ট পরে অ্যাওয়ার্ড এখন তো সিলেকশন করা নেই আমার, সেই জন্য এই অপশনটা আসতেছে না। তো সিলেকশন করা থাকলে এখানে এই অপশনটা চলে আরে আসবে। না টেনশন তো করা যাবে না, কারণ টেনশন হচ্ছে যে বড় সমস্যা। আপনার দেখা যাচ্ছে যে আমার ঠিক ভাইয়ের যে আছে, অবস্থা হয়েছিল, মানে আচ্ছা আমাদের আমরা এলাকার কোনো লোক আমাদের বাসায় আসে নাই, একটা আপনার কাজ ক্লাস রানিং করাই, আমি বলছিলাম মনে হয় আপনাদের আমার ভাইয়ের অসুখ, আমাদের বাসায় কেউ আসে নাই, আচ্ছা আগে একটা ইমেজ নেই। মানে এমন অবস্থা হয়েছিল। কিন্তু হ্যাঁ এটাই কিন্তু আমরা পরিবারে এমন ভাবে রাহিম ছিলাম যে ফুয়াদ এখান থেকে ওই আমার ভাইকে কখনো ওইভাবে এই করতে দেয়নি, ফিলই করতে দেয়নি যে ওর এরকম টেনশন করতে হবে বা এরকম মানে সম্ভাবনা আছে, এরকম করে ফিলই করতে দেয়নি আমরা। আপনি ইয়ে করেন, সর্দি বেশি থাকলে যে মানে রূপা খাওয়াবেন, রূপা নামে একটা ইয়ে আছে ওটা খাওয়াবেন। আর যদি কাশি থাকে ফেক্সো ফাস্ট খাওয়ান। জোনায়েদ ভাই, নেটওয়ার্কের সমস্যা নাকি? জোনায়েদ ভাই কই? আচ্ছা আমি ক্লাস শেষ করে আপনাকে লিখে দেবো, আপনি কি চলে যাবেন ও এখন? আচ্ছা, রাহিম, রাহিম ভাই, রহিম মিয়া, কেমন আছেন? আচ্ছা আমি আপনাকে লিখে দেবো, সমস্যা নেই। আজকে টপিক কি দেখাইতেছেন? আচ্ছা আমরা তাহলে আজকে ক্লাসে কি দেখাবো সেটাই খুঁজতেছি, কি দেখাবো। আপনি আমাকে পরে নক করেন, যে কোনো জায়গায় সমস্যার কারণে আমি আপনাকে সাহায্য করবো, সমস্যা নেই। আজকে ওই যে ইসের আপনার ওই দিনকে একটা দেখাই দিলাম না কাজ, ওইটা একটু দেখি। আর আজকের কথা বলে দেখবো আর কি, যে এখন আর কি ডিজাইনে যাওয়া যাবে কিনা, মানে ইসের আপনারা বললে তাহলে ইসের ফটোর কাজ তো মোটামুটি শেষ, তারপরও বাকি পরে দেখবো নাকি। আমরা এখন তো ভিজিটিং কার্ডে গেলেও পারি নাকি? জি এখন আমাদের আসলে ডিজাইনে যাওয়া উচিত, যদি আপনি মনে করেন। না না, আপনারা যদি মনে করেন তাহলে আমি তো মনে করেন যে আবার ফটোশপে আমাদের আর কি কাজ আছে? ফটোশপের তো ভাই কাজের কি শেষ আছে ফটোশপের? মোসাদ্দেক বিল্লা না? মোসাদ্দেক বিল্লা তোমাকে মাইর দেবে কই তুমি? ভাই আপনার রুমমেট কি ডাক্তার নাকি? এখন তো ডাক্তার নিয়ে বসে পড়ে। হ্যাঁ ভাই, ডাক্তার নিয়ে বসে আছি। টেলিমেডিসিন দিচ্ছে মনে হচ্ছে। আচ্ছা তাহলে আজকে আমরা কাজ করি, আজকে আমরা বিজনেস কার্ড থেকে শুরু করি নাকি? জি ফটোশপের বিজনেস কার্ড শুরু করি, তারপর যে ফটো যে রিটাচিং পিটাচিং আছে এগুলো একটু না হয় আরো একটু পরে দেখবো, কারণ অ্যাকাউন্ট তো আমাদের খোলা দরকার হবে তাড়াতাড়ি একটু, ফ্রিল্যান্সারে অ্যাট লিস্ট। এটা ফটো রিটাচিং এর কাজটা আমরা একটা কিছু দেখছিলাম, তারপরে আর কি রিটাচিং আছে? ফটো রিটাচিং, প্রোডাক্ট রিটাচিং বলতে আপনার ধরেন একটা প্রোডাক্ট নেই, দেখি কোন প্রোডাক্টের ইমেজ। ভাই একটা কাজ করেন আপনি, খাতায় লিখে ফেলেন একদিন এই যে এই জিনিসগুলা বাদ আছে, এইগুলা এভাবে হবে, তাহলে আপনার জন্য সুবিধা হবে, ভাই আপনিও আমাদেরও ক্যাচ করতে হবে। প্রোডাক্ট রিটাচিং গুলো কি, ধরেন প্রোডাক্ট গুলা
এই যে ধরেন যে কোনো একটা প্রোডাক্ট কই পাবো এখন প্রোডাক্ট আছে না দেন আর কথা বলেন এ ভাই আমারও সেম অবস্থা আমি কালকে মেসেজ রাখেন রাখে আসছিলাম আচ্ছা আমার কাছে যেগুলো আছে প্রোডাক্ট ধরেন ওইগুলা মেসেজ করে দিবেন নতুন পেজটা কই তাহলে এখান থেকে এই যে আপনার তো সিস্টেম চালু আছে আপনি একটু কাজ করেন আমি একটু আসতেছি আচ্ছা প্রোডাক্ট রিটেসিং মানে যেই জিনিসটা আর কি ধরেন কিছু কিছু এটাই কিছু কিছু বলছিলাম জিনিসের থাকে আর কি ধরেন কোনো বোতলের প্রবলেম থাকে ধরেন বোতলগুলো সাধারণত আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডেই থাকে তো এরকম একটা ইমেজ নেওয়ার পরে আর কি কোনো যদি সেটা আর কি আপনার একটু আপনার হচ্ছে যে কেউ একটু যে ডার্ক থাকে সেই জিনিসটা একটু দূর করতে হয় কারণ অনেকে জানে না আচ্ছা আসলে লিস্ট করে তারপর দেখাইতে হবে আপনার তারপর জুয়েলারির যেই রিটাচ গুলা জুয়েলারি যে কিভাবে কাজ করে জুয়েলারি ক্লিপিং পাত আছে ক্লিপিং পাত তো আমরা জানি জুয়েলারি কিছু কিছু জুয়েলারি আছে যে অনেক হার্ড ভাবে কাজ করতে হয় আর কি আপনার অনেক অনেক কাজ করতে হয় এক একটা জুয়েলারিতে আপনার তো জুয়েলারি দেখেন মেয়েদের যে গলার হার তারপরে আপনার যে কানের দুল এগুলা আছে এগুলোকে ক্লিপিং পাত করতে হয় আর কি তো ওইগুলো দেখা যায় আপনার কিছু জায়গা ডার্ক আছে তারপরে আপনার ব্যাস লাইট তারপর আপনার এই যে হাতের রিং এইগুলো আপনার একটু দেখাই ইমেজ এরকম এরকম কিছু ইমেজ সংগ্রহ করে রাখবেন এইগুলোর গিগ গুলো একটু সুন্দর দেখায় ঠিক আছে এই যে সিঙ্গেল বোতল তারপর এইগুলা এরকম কিছু ইমেজ সংগ্রহ করে রাখবেন ওগুলো দিয়ে গিগ বানাবেন সেটা আপনি সাজায় দিবেন সেটা আপনার এখান থেকে দেখাচ্ছি আপাতত আচ্ছা এই যে ধরেন প্রোডাক্ট ঠিক আছে এই যে হ্যাঁ তবে ঝামেলা হয়ে যায় এটা আপনি কই থেকে করছেন এটাকে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেন দেখেন একটু অন্যরকমই লাগবে আপনি যখন একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন তখন এটা অটোমেটিক সুন্দর হয়ে যায় প্লাস আপনি যদি হালকা একটু ব্রাইটনেস কন্ট্রাস্টটা ঠিক করে দেন তারপর এই যে জুয়েলারির যে রিং গুলা এটা তো রিং আপনার এই রিং গুলা বেশিরভাগ ড্রাগ থাকে এখানে এই জায়গাটা কি আপনার এখানে এটার সাথে কি অ্যাডজাস্ট করে দিতে হয় একটু আর কি যদি কোথাও প্রবলেম থাকে আপনার স্বাভাবিক এটা যদি কাজ করেন দেখেন ইমেজটা খুব ভালো অনেক জুম দিয়ে কাজ করা যাবে আর কি আচ্ছা আমি যাচ্ছি ওখানে ক্লিপিং পাথ বা ক্লিপিং মাস মানে ক্লিপিং পাথ বা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য পেন টুল ইউজ করি না কেন কিন্তু খুবই স্মুথ ভাবে কাজ করতে হবে কারণ আপনি জুম না দিয়ে যদি কাজ করি আমরা তাহলে আমাদের পিক্সেল গুলো কিন্তু রয়ে যাবে যে আমরা কতটুকু পিক্সেল রেখে দিছি সেরকম যে আমরা জুম আউট যদি করি তাহলে দেখবো যে আমরা প্রোডাক্টের ভিতর থেকে নিছি কিন্তু জুম আউট দিয়ে যদি কাজ করি তাহলে যখন আবার জুম দেব তখন দেখবো যে প্রোডাক্টের বাইরে চলে আসছে ঠিক আছে কথা বলছি সেম
মোসাদ্দেক এই দুধ তাড়াতাড়ি মোসাম মাইকাছে এই রফিক ভাই ছোট ভাই কি মারামারি করেনি আপনার সাথে? আরে না ওই ইয়া থেকে ফালাই দিছে সাকাত ভাই ল্যাপটপ চলে আসে, সাকাত ভাই এবার নিজের ছবির ডিজাইন দেখবেন। জি দোয়া করেন, আমি তো পারি। হ্যাঁ ভাই, এইবার আপনার ছবির যত পদের ডিজাইন আছে করবেন। অনেক সাধনার পরে ল্যাপটপ ফেরত পাইল। ভাই চালাই দেখছেন ঠিক আছে কিনা সবকিছু সাকাত ভাই? জি চালাইতেছি, দেখতেছি সব সেটআপ তো দিতেছি সব। ও সেটআপ দিয়ে দেয় না ওরা? না ওই ওয়ার্ড মোড এদাসি বা তারপরে ইনস্টল দিছি আমরা ফটোশপ ও করতেছি। আচ্ছা মোসাদ্দেক ভাই আপনার এই প্রেজেন্টেশনটা তো এক সাইডে চলে গেছে, মানে শো করতেছে না ভালো। আর রাহিম ভাই আপনার এত বোধহয় ইয়ার আওয়াজ আছে, মানে গাড়ির আওয়াজ আছে। আসতে পারে। ও সরি, আপনার সাথে আর কি। এখন ঠিক আছে? ফুল স্ক্রিন আসছে? এখন ঠিক আছে, এখন ফুল স্ক্রিন আছে। আরো একজন নতুন আসার কথা ছিল, কাকন মেয়ে আসছে, রাহিম ফুয়াদ আসছে, আরেকজন আসার কথা। সেখান থেকে আচ্ছা আপনারা আজকে কিছু ইমেজ নেন, ইমেজ দিয়ে গিগের জন্য আজকে গিগ বানান। আপনাদের করেছেন আমার করার আজকে গিগ বানাই রাখি, চলেন। কিসের গিগ বানাবো এটা তো আগে আইডেন্টিটি ডিফাইন করা লাগবে। কিসের? ফ্রিল্যান্সারের জন্য? ফ্রিল্যান্সারের জন্য না, এই টপিকসটা আমাদের ক্লিপিং পাথের জন্য গিগ হবে না রিটাচিং এর গিগ হবে না, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ প্লাস ক্লিপিং পাতেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আর কি, ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ। তারপর রিটাচিং এর গিগ বানাবেন, রিটাচিং এর গিগও তো বানাইতে পারবেন তাই না? এই ওয়েলকাম মেসেজ অপশনটা কই? তারপর কালার কারেকশনের গিগ বানাইতে পারবেন না? কালার কারেকশন তো সহজ বিষয়টা। এখানে তো ছিল। আজকে এগুলো আবার একটু আলোচনা করি। আচ্ছা অনেকের এই একটা সমস্যা হইতেছে বুঝছেন, সেটা হলো গিয়া দুইটা ইমেজ একসাথে ড্র্যাগ করে নিয়ে আসতে পারে না বা কপি হইতেছে না। আপনাদের এই সমস্যাটা হয়েছে কিনা? তো ওনারা একটু বলেন তো দেখে আসতে হচ্ছে। হয়েছে এটা আমরা কি নিয়ে সাজাবো? তো হয়ে গেছে। এখন আপনি
কন্ট্রোল এন্টার প্রেস না করে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন দেবেন, তাহলে আপনার একটা অপশন আসবে, তাহলে আপনারা এখান থেকে চাইলে একটা পিক্সেল বাড়াই দিতে পারেন সিলেকশনটা, তাহলে আরেকটু ভিতর থেকে নেবে, তাহলে দুশ্চিন্তাটা আরো দূর হয়ে যাবে যে সমস্যাটা যেটা ছিল সেটা আর থাকবে না আর কি। এখন কন্ট্রোল জে প্রেস করি, তাহলে আলাদা লেয়ারে চলে গেল। এখন ভিতরের টুকু আছে, ভিতরের টুকু আমরা কেটে দিই। এগুলোর কথা বলছিলেন। কার থেকে যেন সাউন্ড আসতেছে। আমি অনেক করে সেট করছি, অনেক করে সেট করছি, মানে লিমিটেশন ইয়ে করে না, দেখতে পারি। বল। আচ্ছা একটা মেক সিলেকশন 1 পিক্সেল দিয়ে দিলাম যাতে একটু ভিতর থেকে নেয়। এখন ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা বল। রাহিম ভাই, রাহিম ভাই মাইক্রোফোন অফ করে দেন ভাই, মাইক্রোফোনটা আপনার অফ করে দেন রাহিম ভাই। ক্যামেরা না ভাই, আপনার মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা আচ্ছা বন্ধ হয়ে গেছে। মোসাদ্দেক ভাই, আপনার প্রেজেন্টেশন ঠিকভাবে আসতেছে না, আগের মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতেছেন। ঠিক আছে। এটা বাটন দিলাম আমি, বাটন। এই বাটনে এখন আপনি ইয়েস দেওয়ার পর এইখানে আপনাকে তারপরে অ্যান্সার দিতে হবে। রঞ্জু ভাইয়ের মাইক্রোফোনটা অফ করেন। সেন্ড মেসেজ এখন হচ্ছে যে আপনি এখানে এখান থেকে আদার্স দেন, তারপরে এখানে হচ্ছে যে আপনি হচ্ছে যে দেখেন মানে একটা হোয়াইট কালার দেওয়ার কারণে ইমেজটা কতটা উজ্জ্বল হয়ে যায় আর কি আপনার। এখন আপডেট না। তারপর এটাকে একটা শ্যাডো দিয়ে দিতে পারেন। আচ্ছা এখানে যদি আমরা দেই, এটার কোন দিকে শ্যাডোটা দেবেন বলেন। হ্যাঁ আচ্ছা এই শেডো না দিলে তো ভালো হয়, সেটা না দিলেও হয়, চলে, কোনো সমস্যা নেই। যদি এটা এখন এইটাকে যদি আপনার ওই যে 280 বাই 280 তে বসাইতে যান তখন অবস্থাটা হবে কি? আচ্ছা আরেকটা ব্যাপার আমরা অ্যাড করলাম, এটা দিলাম হচ্ছে 280 করে দেখেন কি আসে। মানে এগুলো একটু কেটে নেই।
আচ্ছা এখানে কি লিখতে পারি আমরা যখন নো বলছি 200 যে 280 না? আচ্ছা 280 না নিলাম। না না, আচ্ছা আপনি এই যে একদম আচ্ছা মানে আমি একটুখানি আমি বাংলাতে লিখে দিচ্ছি যে এখান থেকে ধরে যদি নেই এখানে স্মার্ট অবজেক্ট করে দিই, ইমেজ নষ্ট হয়ে গেছে। দেখছেন? কত দিয়েছেন? 280 আচ্ছা এটারে প্রোডাক্ট বা সার্ভিস যেটা হোক প্রোডাক্ট এটাকে আমরা একটু ডিলিট করে দিই। আমাদের আমি আগে বলছি যে আমাদের হচ্ছে যে এতটুকু হইলেও হইতো, এখানে হচ্ছে যে এইটাকে একটু সিস্টেম করি। আমাদের ছাড়া যাবে না বুঝছেন এটার পর এটার হচ্ছে যে আপনি হ্যাঁ এখান এতটুকু থেকে জায়গা নেই। আরেকটা বাটন দিলেন আমাদের 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 প্রজেক্ট ইয়ার সে কোর্সের বাটন মডিউলটা বাটন আপনি আপনি দেখছিলেন? লিখে দিলেন হ্যাঁ বলেন মডিউলে কি আছে? মডিউলে তো অনেক কিছু দেখলাম আছে। ঠিক মডিউলে যেভাবে সাথে সেভাবে আমরা করিনি, আমরা আলাদা আলাদা করে ফেলছি। তবে মডিউলে আবার শেষে গিয়ে দেখলাম এখন দাঁড়ান করি। তারপর এটা হচ্ছে যে আপনি তারপর আপনি এটা সেন্ড মেসেজ দেন হ্যাঁ বলেন হ্যালো এখন এটাকে ডাবল করে দিই, হালকা একটু ছোট করে নিলাম। হ্যাঁ ঠিকই তো আছে এখানে দেবো হচ্ছে যে আপনার ধরেন যে আমরা হচ্ছে যে হয়তো আপনি যে এখানে ওয়েবসাইটে কোনো লিঙ্ক আছে আপনার এটা আচ্ছা ধরেন যে আমরা এই ফেসবুক পেজ দিলাম এখন কত বাই কত হইলো? দেখতেছি, সেট করে নিই। এই বরাবর ঠিক আছে নাকি? আপনার প্রথম ইমেজটা কিন্তু শ্যাডো আছে। এটা তো বিফোর, এটা তো আফটার। আর এইটাতে দিব আমরা হচ্ছে যে ক্যানভাস সাইজ আছে এখন 1300 আর 1000। ইমেজ সাইজটা সেখানে হচ্ছে যে নিউ বাটন আচ্ছা এইখান থেকে দেখেন এই যে রেজুলেশন গুলা ইমেজের সাইজটা পরিবর্তন করতে পারবেন এখান থেকে। পরে এরকম এটা লিংকটা উঠিয়ে দিয়ে যদি আপনি এখানে নিজের মতো বসাই দেন 500। আচ্ছা দাঁড়ান আমাদের কথা বলছেন, আমরা তো ইচ্ছা করলে কয়েকটা কাজ করতেই পারি। হ্যাঁ রিসার্চিং এর যে ব্যাপার আমরা পারবো, তারপর ম্যানিপুলেশনে তো পারবো কিছু। অবশ্যই। তাহলে আমরা এই 2-1 দিনে কিছু রেডি করি,
হ্যাঁ, কিছু রেডি অবশ্যই করে রাখেন। এটা তো আগে থেকেই বলতেছি যে কিছু কারণ কাজ আজকে আপনি যেটা কিছু করছেন কাজ করে জমাই এটা রাখেন। তো আমরা এই গিগে ব্যবহার করতে পারি না? হ্যাঁ, কেন না? গিগ তো আমরা পরিবর্তনও করতে পারবো, আবার সমস্যা নেই তো। মানে সেটা হচ্ছে আপনার ওই এডিটিং এর গিগ, আর ডিজাইন বিজনেস কার্ড অথবা এগুলা দেখানোর পর আমরা সেইগুলা চেষ্টা করে এগুলো আবার এড করে দিব নাকি? হুম। যেকোনো ২টা বা ৩টা বিষয় নিয়ে কাজ করতে পারেন। বেশি করলে আরকি হযবরল হয়ে যাবে আরকি। হ্যাঁ, রাইট। এখন জি, আমরা এখানে এই প্ল্যানটাই করতে হবে। হ্যাঁ, অনেকে যারা আছে অনেকে আছে দেখা যায় শুধু সে ডিজাইন নিয়ে করবে, ফটো নিয়ে বেশি একটা কাজ করবে না। কেন অনেকে আছে ভালো ডিজাইন করতে পারে। ধরেন আপনার পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, তারপর লোগো ডিজাইন। যারা এই ডিজাইন করবে তারা শুধু এগুলোই করবে। তারা আর এই যে আপনার এই যে রিটাচিং বলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ বলেন, এইগুলো দেখা যায় তারা করবে না। কারণ তাদের ওইগুলোই আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আমরা যে গিগ তৈরি করবো, এখন অনলাইন থেকে যদি একটা ছবি নিয়ে ছেড়ে মানে একজনের চেহারা আমরা যদি রিটাচিং মানে এডিট করি, তাহলে সেটা যদি আমরা গিগ হিসেবে ব্যবহার করি, নকল বা অন্য কোনো ইয়াতে আমাদের কোনো প্রবলেম হবে না? হ্যাঁ, সেই জন্য তো আপনার আনপ্লাস, pixel.com এগুলো থেকে নিতে হবে ইমেজ গুলা। আনপ্লাস থেকে নিলে কোনো প্রবলেম হবে না? না, আনপ্লাস একদম, আনপ্লাস, পিক্সেল এগুলো একদম কপিরাইট মুক্ত। আপনি গুগল থেকে আমার নিলেই কথা আপনার হচ্ছে আমি গুগল থেকে নিলেই কপিরাইট খাবেন, কারণ গুগলে যত ইমেজ আছে সব ইমেজ অন্যের ইমেজ, অন্যের কাজ করা ইমেজ। আমার কথা হচ্ছে আমি আনপ্লাস থেকে যেটা নেবো সেটা তো হয়তো বা অন্য কোনো না কোনো কেউ একজন আবার সেটা হোক ফ্রিল্যান্সার ব্যবহার করে। হোক, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার গুগলের একটা যে ইমেজ, ওই ইমেজের সাথে একটা মানে একটা লিংক আপ করা আছে, বুঝছেন? সেই ইমেজের যে ইমেজটা কাজ করে দিয়েছে তার সাথে। কিন্তু আনপ্লাসেও কিন্তু সেই ধরেন সেই আনপ্লাস থেকে ইমেজটা নিছে, ইমেজটা নেওয়ার পর সে কাজ করে গুগল আপলোড করছে। তারপর গুগল তাকে একটা তার সাথে একটা লিংক আপ করে দিছে আর কি তার ইমেজের। এখন ওই ইমেজটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার সমস্যা হবে। কিন্তু আপনি আনপ্লাস থেকে সেম ইমেজটা নিয়ে যদি কাজ করেন তাহলে সমস্যা হবে না, কারণ ওইটার সাথে কোনো কিছু যোগসূত্র নাই, কারণ ওইটা আপনি আনপ্লাস থেকে নিয়ে আসছেন। তাহলে আনপ্লাস অথবা পিক্সেল থেকে আমরা হ্যাঁ, পিক্সেল এগুলো থেকে ছবি নিয়ে নিই কাকা। হ্যাঁ, আনপ্লাস থেকেই দেখা যায় আপনি স্পট ফেস বা এরকম কিছু লেখা, তারপর পিম্পল ফেস লেখা সার্চ করলেই আপনার পেয়ে যাবেন এই ইমেজগুলো। তাহলে তো আমরা যে কাজ চাইছেন আমরা অনেকগুলো কিক তৈরি করতে পারবো। আমরা ভাবতেছি আরো যে আপনি বিজনেস কার্ডের ডিজাইন দেখাবেন, ওই ডিজাইন দিয়ে আমরা ডিজাইন করবো, তারপরে গিগ তৈরি করবো। না, সেরকম না আসলে। এখন আপনি ফটো নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে একটা গিগ বানাইতে পারবেন। তারপর আপনি যেহেতু একটা ইসে 60টার মতো গিগ দিতে পারবেন, তো আপনি তো বানাইতেই পারেন। আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে যদি একটা বানান, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে দুই গিগের তিনটা, তো ব্যাপার না, সেটা ক্রেডিট করা যাবে। যেমন আমি আজকে দিলাম 3টা বিষয়, হ্যাঁ, পরবর্তীতে 1 মাস পরে আমি ওই 3টা বিষয় চেঞ্জ করে একটা অ্যাড করতে চাইতেছি আর একটা বাদ দিতে চাইতেছি। না আসলে কি এই জন্যই আর কি, এই জন্যই গিগ গুলো এমন ভাবে তৈরি করতে হবে যেন আপনার এটা পরিবর্তন করতে না হয়। পরিবর্তন না করাই কি ভালো, বুঝছেন? ডিলিট না করাই ভালো। কারণ আপনার একটা গিগ যখন আপনার প্রোফাইলে থাকে তখন এটা পুরনো হয়ে যায়, ওইটা অনেক মানুষে ভিউ হয়। তো তো আপনি ওইটাকে নতুন ভাবে যদি নিতে চান, আবার নতুন ভাবে একটা গিগ তৈরি করবেন, আপলোড করবেন, আপলোড করার পর ওইটা আবার নতুন ভাবে আবার আপনার ভিউ ইমপ্রেশন হবে, তাই না? তো তার থেকে পুরোনোটাই কিন্তু ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি অ্যাড করা যাবে? যেমন আমি হ্যাঁ, 3টা এমনিতে দিলাম, পরবর্তীতে আরো হ্যাঁ, 2টা আপনি প্রতিদিনই ডিলিট করতে পারবেন, প্রতিদিনই অ্যাড করতে পারবেন, সেটা কোনো বিষয় না, সেটা কোনো ফ্যাক্ট না। কিন্তু কথা হচ্ছে আপনি যেটা দিবেন সেটা যেন খুব সুন্দর হয়, আর ওটাই যেন আপনার মার্কেটে চলে ভালোভাবে। আচ্ছা ধরেন ফ্রিল্যান্সার আমি যে গিগটা ব্যবহার করলাম, ফাইবারে কি সেই গিগ ব্যবহার করলে প্রবলেম হবে নাকি? অবশ্যই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে কোনো নকলের কোনো ইয়া নাই? না, ফ্রিল্যান্সার একজন না, নকলের কোনো সুযোগ নেই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আজকে থেকেই লাগবো গিগ তৈরির বিষয়ে। হ্যাঁ, ম্যানিপুলেশন আছে। আমি ম্যানিপুলেশন একটা করছিলাম আপনার হ্যাঁ, ওই মোবাইলের পরে নেইমারের শর্ট 3D যেটা সেটা বানাইছে আর কি। আচ্ছা, ধরেন ক্লিপিং পাতে যদি গিগ বানাইতে চান তাহলে আপনার কিন্তু একটা গিগে কিন্তু 3টা করে ইমেজ হবে, ঠিক আছে? হ্যাঁ, একটা গিগে 3টা ইমেজ। তো 3টা ইমেজের মধ্যে কি হয়, একটা ইমেজ থাকে ফ্রন্টে, মানে ঢোকার সাথে সাথে একটা ইমেজ আমরা দেখতে পাই। যেরকম ধরেন আমরা ফাইবারে যাই, বুঝলাম না। যেহেতু গিগ বানাইতে বলছি, তো একটু গিগ নিয়ে দেখেন কিরকম কি ইমেজ বানানো যায়, কেমন ইমেজ কারা ইউজ করছে। আচ্ছা, এখান থেকে আগে আমরা
আপনার আপনার সমস্যাটা ব্যাকগ্রাউন্ড কোথায় দেখি। হচ্ছে সেটা দেখতে চাচ্ছিলাম আমি। নিউ বাটন থেকে ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ এই যে ধরেন অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড হ্যাঁ রিমুভ বলেন। বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল, হ্যাঁ দেখতে এই পাচ্ছি। যে আপনার এতটুকু লিখলাম, এই যে ট্যাগ গুলো আসতেছে, এইগুলো একটা ট্যাগ মনে করেন যে এরকম আপনার ক্লায়েন্ট এসে এরকম ভাবে সার্চ করে, যখন সে সার্চ করে ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা ব্যাকগ্রাউন্ড রিমুভ, তখন আপনার একটা ট্যাগ আসে। দেখেন আমরা এইটা দেখি একটু, অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ। অ্যাকশনে ক্লিক করে দেখেন আপনি কি কি অপশন আসে। অ্যাকশনে ক্লিক করেন। আচ্ছা, অ্যামাজন প্রোডাক্ট রিভিউতে একটু দেখি, তারটা একটু দেখি। এই যে সুন্দর সুন্দর জুতো আছে আপনার, একদম অনেক সুন্দর আছে। এরকম হ্যালো জুতো আপনি দেখে কি হয়ে গেল? আপনি ভালো জুতো নেবেন। এটা কিন্তু সে বিফোর আফটার কিন্তু করে না, সে সে তার যে মেইন ইমেজটা ছিল সেটা একদম ছোট্ট করে দিয়ে দিছে এখানে, ঠিক আছে? বিফোর আফটার না দিয়ে সে এখানে দিয়ে দিছে ছোট্ট করে। কি দেখতেছি? নেট স্লো হয়ে গেছে, এই চলে যে গেছে। এইখানে দেখেন, এখানে যে আপনার অ্যামাজনের যে ইটা আছে, সে অ্যামাজনের একটা লোগো দিয়ে দিছে এখানে, অ্যামাজন। স্লো হয়ে যায় না এটি সে আপনার অ্যামাজনের কাজ করে, মানে অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে সে কাজ করে। তারপরে এখানে একজন আছে, সে অ্যামাজন, ইবে, ইটসে, শপি, এগুলোতে সে কাজ করে, মানে ই কমার্স সাইট গুলো সে কাজ করে। এরকম আপনার এগুলো হাইলাইট করতে পারেন, আপনার যে নামগুলো এখানে দিতে পারেন, সে অনেকগুলো এখানে দিয়ে দিছে। সেই তিনটা যদি আমাদের একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, সেটা দেখাইতেছে আর কি। তো দেখেন একটা ইমেজে আপনি এরকম একটা ইমেজ দিতে পারবেন, আবার দেখেন এখানে কতগুলো দিছে সে, একটু একটু করে ছোট ছোট করে কতগুলো দিছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নয়টা দিছে। এই একটা ইমেজে সে ৯টা দিছে। তো সেকেন্ড ইমেজটা দেখি, সেকেন্ডে কতগুলো দিছে দেখেন। দেখছেন? অনেকগুলো ইমেজ ব্যবহার করছে। তো এরকমই ব্যবহার করলে মানে হিজিবিজি লাগে আমার কাছে। দেখেন কেমন, মানে আপনার একদম বেশি হিজিবিজি লাগে। একটা দিছে ঠিক আছে। হ্যালো এই যে কতগুলো দিয়ে রাখছে। আমরা যা অনেক সুন্দর যে কলম পেন। হ্যাঁ, পেনটা। এই যে এরকম ছিল হোয়াইট ইয়েলো থেকে এটা বানাইছে। আচ্ছা, আমরা যারটা ওপেন করলাম তারটা একটু দেখি। 3 নাম্বারটা ডিলিট করে দেন আপনি। আচ্ছা, তারটা দেখেন, সে প্রচুর সেল পায় এখান থেকে। দেখেন তার 8টা বর্তমানে রানিং আছে, রানিং জব আছে তার 8টা। এই গিগে তার রানিং জব আছে 8টা। তো তার আরো তো গিগ আছে। এইখানে দেখেন সে কি করছে, তার লেখা দিছে এখানে অ্যামাজন দিছে এখানে কর্নারে। তারপরে স্টার্টিং রেট তার $5, প্রোডাক্ট ফটোগ্রাফি, কুইক এডিটিং এন্ড এক্সপ্রেস ডেলিভারি, খুবই দ্রুত ডেলিভারি করে একদম। সে এখানে একদম সিম্পল একটা জিনিস দিয়েছে, চশমা। দেখেন চশমাটা এইটা ছিল, এখান থেকে এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জাস্ট একটা শ্যাডো দিয়ে দিছে। দেখেন দুই পাশে দুইটা শ্যাডো দিছে, আর কিচ্ছু না। তার সেকেন্ড ইমেজটা এই পিএইচডি, র, টিআইএফ, জেপিজি, পিএনজি, আপনার সে এই ফাইলগুলো সে ফরম্যাট দিতে পারবে আর কি ক্লায়েন্টকে, সেইটা আর কি সে বলছে। এইটা আপনার যখন অনেকগুলো ধরেন একটা ইমেজের সাইজ ধরেন 500 এমবি হয়, একটা ইমেজের সাইজ 500 এমবি, তো ইমেজটা আপনার নরমাল ভাবে পাঠাইতে পারে না, ওই ইমেজটা র করে পাঠায়, র ফাইল করে ওইটা পাঠাই দেয়। যখন মানুষ অনেকে আছে হাই এন্ড রিটাচিং এর কাজ করে, তো ওই হাই এন্ড রিটাচিং যে নাইজেরিয়ান গুলার আর কি, তো ওদের ইমেজ গুলো এরকম অনেক বড় সাইজের হয়, ধরেন অনেক দামি ক্যামেরা দিয়ে যখন তুলে ওরা, তখন ওদের ইমেজ গুলো অনেক বড় সাইজের হয়। তো ওই ওরা করে কি, ওরা এই যে র ফাইলে পাঠায়। আবার আছে আপনার ক্লায়েন্ট আছে যে আপনার কাছে র ফাইল চাইতে পারে, যে র ফাইল করে ওইখানে পাঠাই দেন। তারপরে যে আরো কিছু ফাইল আছে, কিন্তু বেশিরভাগ ইমেজ প্রোভাইড করা হয় আপনার জেপিজি এর পিএনজি, কারণ তারা নিয়েই যেন আপলোড করতে পারে। এই যে জেপিজি এর পিএনজি নেয়,
তারা নিয়ে আপলোড করতে পারে। আর পিএইচডি ফাইলটা নেয় যারা ডিজাইনের ক্ষেত্রে পিএইচডি ফাইলটা বেশি নেওয়া হয়, কারণ তারা যেন কোনো কিছু একটু মডিফাই করতে পারে বা কালার একটু চেঞ্জ করতে পারে, এই জন্য তারা পিএইচডি ফাইলটা নেয়। কিন্তু আপনি যখন ক্লিপিং পাথের জন্য পিএইচডি ফাইল নেবে, কারণ ক্লিপিং পাথ যারা শুধু ক্লিপিং পাথ নেব তারা পিএইচডি ফাইল অবশ্যই নেব, কারণ পিএইচডি ফাইল নিয়েই তো তারা সিলেকশন করবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, সেটা তাদের কাজ। কিছু কিছু ক্ষেত্রে আপনার পিএইচডি ফাইল নেয়, তাছাড়া পিএইচডি ফাইলটা খুবই কম ইউজ করে মানুষ। পিএনজি, জেপিজি পিএনজি এই দুই ভাবেই নেয় বেশি। ঠিক আছে, তারপর তার এখানে আবার একটু ফাইবারের লোগো দিয়ে দিছে, এখানে বিফোর আফটার লিখে দিছে, দেখেন কতটুকু জায়গার মধ্যে শো করতেছে। এগুলো কেমনে করছেন? এগুলো কেমনে তৈরি করছেন? এগুলো তো আপনি এগুলো গুগল থেকে নিয়ে নেবেন, সবগুলো গুগল থেকে নিছি। এখানে শুধু আপনার এটা লিখছে, আপনি পিএইচডি লেখা যদি সার্চ করেন, র লেখা যদি সার্চ করেন, এগুলো সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ফাইবার লেখা সার্চ করবেন, ফাইবার লোগো পেয়ে যাবেন। এটা এরকম দিচ্ছে, অনেক ভালো লোগো আছে, আপনি নিজেও তো বানাইতে পারবেন, কোনো সমস্যা কি? এটা তো সহজ বিষয়টা। আপনি ইলিপস টুলটা নিলেন, ইলিপস টুল নিয়ে আপনার ওইটার ভিতরে লিখে দিলেন, হয়ে গেল। তারপর ডিলিট অপশন খুঁজে পাচ্ছেন না? তার রেটটা দেখি এখানে, অ্যামাজন প্রোডাক্ট এডিটিং বেসিক আপনার 12 ইমেজ এখানে রাইট বাটন অফ স্যাম্পল অবজেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ প্লাস রিটাচিং। 3.3 আসবে। এখন এই যে প্রোডাক্টের কি রিটাচিং করে বলেন? প্রোডাক্টের যখন একটা প্রোডাক্ট আপনার ইমেজে ছবি তোলে বা কোনো একটা কোনো একটু প্রবলেম থাকে, ধরেন পিম্পলের মতোই আপনার দেখা যায় প্রোডাক্টের উপর কিছু একটা দাগ থাকে, সেইগুলাকে একটু রিটাচ করে দেয়, মানে সেইগুলোকে আপনি রিটাচিং করে দিলেন, বা স্পট হিলিং, এই যে এখানে যেগুলো আছে, এই যে এই টুলগুলো দিয়ে কি আপনি এই যে এখান থেকে রিটাচিং গুলো করে দেবেন। যখন আপনার কোনো ইমেজে রিটাচিং করার দরকার হয়, কোনো ইমেজে যদি কোথাও একটু সমস্যা থাকে, ওইগুলাকে এখান থেকে একটু ঠিক করে দেবেন। তাছাড়া আর কোনো কাজ নাই। আপনার যখন এই ইমেজটা এই ব্যাকগ্রাউন্ড থেকে যখন এই ব্যাকগ্রাউন্ডে তুলছে, তখন এমনিতেই ইমেজটা অটোমেটিক সুন্দর দেখায়, বুঝতে পারছেন? তারপর সে এখান থেকে শুধু একটু শ্যাডো করে দিছে, এই যে। আপনি এখানে কাজ নাই, আচ্ছা, আপনি তারপর তার থার্ড ইমেজ যেটা, এখানেও সেম জিনিসটা দিয়ে রাখছে, এইখানে এই তিনটা, এই আরে আপনি মেসেঞ্জারে যান, ফেসবুক মেসেঞ্জারে যান, ঠিক আছে। তারপর আপনার এই যে আপনার যে অ্যাবাউটটা লাগবে, সে বাংলাদেশি একজন, দেখেন খুবই কম সময়ের মধ্যে কিন্তু অনেক আগাই গেছে তার। আমরা একটু ইফতেখার তার প্রোফাইলে যাই আমরা, দেখেন মানুষ এইখানে যে আছে, তার এইখানে যেই ডায়ালগটা আছে, এটা কিন্তু ইউনিক একটা জিনিস। এই জিনিসটা অনেকেই লেখে না, অনেকেই তার প্রফেশনটা এখানে লেখে, যে আই এম এ প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এক্সপার্ট, যেই জিনিসটার কাজ করে সেই জিনিসটা এখানে লেখে, কিন্তু সে এটা লেখে না, সে লেখছে এইটা, বুঝছেন? কথাটা কিন্তু সুন্দর কথা লাগছে এখানে, কিন্তু আমরা অনেকেই দেখবেন কি আপনার আরো কয়েকজনের ভিতরে যদি যাই, দেখেন তারা কি লেখছে। আপনি এরকম ধরেন রিসার্চ করে দেখতে হবে যে আগে আপনি কি করতেছেন, কে কি লিখলো, তাদের থেকে একটু আইডিয়া নিলেন, তারপর ওইখান থেকে আপনি মডিফাই করবেন। আমি এটাই দেখাবো। তার অর্ডার 3টা রয়ে গেছে, তার অর্ডার 3টা চলতেছে। মানে অন্য টপিক না, আমি ওইটা নিয়ে কথা বলবো। আপনার তার প্রোফাইলে আমরা একটু যাই, আপনার দেখেন তারটাও ভালো। ইউর স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট চ্যালেঞ্জ, সেও বাংলাদেশি, লাস্ট ডেলিভারি 5 ঘন্টা আগে, লেভেল 1 সেলার। ঠিক আছে, 119টা কাজ করে ফেলছে অলরেডি। তার মানে 119টা কাজের মধ্যে কি এই গিগ থেকেই সে 117টা অলরেডি তার কাজটা কমপ্লিট করা হয়ে গেছে। তো এখানে কি ইমেজ দিছে দেখেন, এখানে একটা বিয়ার বোতল দিছে, একটা শু, 5টা ইমেজ দিছে, 5টা ইমেজ। আর তারপরে এই যে অ্যামাজন ই স্টোর, ইবে, এগুলো দিছে। বেস্ট কোয়ালিটি অ্যামাজন প্রোডাক্ট ফটো এডিটিং। হ্যালো, হ্যাঁ বলেন। প্রোডাক্টের যে শ্যাডোগুলো দিছে, এই ধরনের শ্যাডোটা আমরা দিতে পারি না। কোন ধরনের শ্যাডো দিতে পারেন না?
মাহফুজ ভাই বুঝতেছেন আপনার এই কথা? যে ইয়াগুলার পরে নিচেগুলা যে শ্যাডোগুলা পড়ছে এই এরকম করে এইটা দিতে পারেন না, এই যে এটা দিতে পারেন না, এই যে এটা তো রিফ্লেক্ট দিছে, এই যে দেখেন না যে ব্যাগটা দেখা যাচ্ছে, এই যে ব্যাগ দেখা যাচ্ছে, এই যে মানে বোতল দেখা যাচ্ছে, জুতোর যে শ্যাডো দেখা যাচ্ছে, আপনার এটা জাস্ট ঘুরে দিছে, দেখেন না বলতে চাইছেন আপনি। প্রত্যেকটা শেডের জিনিস আর রিফ্লেক্ট প্রত্যেকটা রিপিট দেখা যাচ্ছে, আপনি দেখছেন না রিফ্লেক্ট দিচ্ছে সবগুলা। আপনি ইমেজটাকে সিলেক্ট করে এই যে আপনার এই জিনিসটাই তো আপনি এতদিন করছেন, ভুলে গেছেন এটা, এই যে ডুপ্লিকেট করলো, ডুপ্লিকেট করে সবাই বুঝতে পারছেন, না বুঝলে আমি হচ্ছে এডিটের মধ্যে গিয়ে আপনি করবো এটা। ট্রান্সফর্ম কোথায়, সে ভার্টিক্যাল করে দিছে, ভার্টিক্যাল হওয়ার পরে আপনি এই যে ও আমার প্রেজেন্টেশন সরি এই যে দেখেন, এটার মধ্যে কি পারবো না এখন দিতে, এখানে 100% দিতে পারবো এখানে। এটাকে আমরা যদি আরেকটু ঘুরেই দিই, অটোমেটিকলি চলে আসে, অটোমেটিক চলে আসে। থাকবে এখানে, অবশ্যই থাকবে, সেট করতে হবে, যেরকম আমারটাতে নেই এখন, আমি যদি সেট করে চলে আসবো। আমাদের রিফ্লেক্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আপনারা কিন্তু রেসপন্স করতেছেন, আমি বুঝতেছেন আমি। নতুন লেয়ার নিয়ে অপারেটরটা কমাই দিবেন অবশ্যই। আপনার রিফ্লেক্ট তো এইভাবেই দিবেন, আপনি রিফ্লেক্ট এইভাবে ছাড়া দেওয়া ছাড়া তো সুযোগ নেই কোনো আপনার। এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন অলরেডি। আপনার মূল ইমেজ ওইখান থেকে আপনি অপাসিটি কমিয়ে দেবেন, আপনার রিফ্লেক্ট হয়ে গেল। তো এইখানে দেখেন আপনার প্রত্যেকটা ইমেজ সে রিফ্লেক্ট করছে, এখানে কিন্তু শ্যাডো দেয় না, সে একটা প্রত্যেকটা ইমেজ সে রিফ্লেক্ট করে দিছে। হ্যাঁ সব জায়গায় দেখলাম যে রিফ্লেক্ট করছে, কোনো শ্যাডো নাই। না কোনো শ্যাডো নাই তো, তার সবগুলো রিফ্লেক্ট করা। এই যে ইমেজটা সে এই ইমেজটা ডলের মধ্যে ছিল, ঠিক আছে, এই ইমেজটা আমি যদি এখানে বেসিসে ক্লিক করি, ডল থেকে সে আলাদা করে ফেলছে, আলাদা করে কি এটা জাস্ট রোটেট করে দিছে উপরে, সহজ একটা জিনিস। থ্যাঙ্কস ফর মেসেজিং আস, উই ট্রাই টু বি তারপরে যে যে শর্ট প্যান্টটা আছে, তারপরে ব্যাগটা আছে, প্রত্যেকটা রিফ্লেক্ট করা আছে, কিন্তু রিফ্লেক্ট করছে। তারপর কি এখান থেকে এই যে অর্ধেক রিফ্লেক্ট করা আছে, বাকিগুলো কি মুছে দিছে সে, ইরেজ টুল দিয়ে হোক বা যে কোনো টুল দিয়ে কি সে মুছে দিছে। কারণ রিফ্লেক্ট দিছে ঠিকই, রিফ্লেক্ট তার শুধু যে কোনো জিনিসটা অল্প একটু বোঝা গেলেই হয়েছে যে এটা রিফ্লেক্ট করা আছে, ঠিক আছে। সে কিন্তু বেশি কিছু রিফ্লেক্ট একদম ফুল যে রিফ্লেক্ট দিতে হবে সেরকম নাই, যে আপনার এই যে ইমেজটা একটুখানি বোঝা গেছে, আমাদেরটা একটুখানি বোঝা গেছে, এটা কিন্তু আরেকটু অ্যাঙ্গেল করা যেতে পারে, এটার মতো হয় না, আরেকটু অ্যাঙ্গেল আমরা করতে পারি, আমাদের তো অপশন আছে, সমস্যা নেই। তো আমি সবাইকে এটাই বলতেছি যে আপনাদের হচ্ছে যে এই গেটিংসটাকে ক্লিক করার পরে হচ্ছে যে এরকম এই অপশন গুলো আসবে, এটাকে আপনারা কি পারেন নাকি আমার দেখাতে হবে আরেকবার? আপনাকে রেসপন্স করতেছেন না, যেরকম আগে আমাদের এখানে ক্লিক করে এখান থেকে দেখতে হচ্ছিল, তো অনেকে দেখা যাচ্ছে যে জানে না যে এখানে এই যে ক্লিক করে এরকম অপশন গুলো পাওয়া যায়। সেক্ষেত্রে সে কি গেটিংসটাকে ক্লিক করে সে কি করবে? যে ঠিক আছে, ক্লিক করার পর হ্যাঁ তার সেকেন্ড ইমেজটা দেখি আমরা। তারপর এখানে দেখেন সে কিছু লেখা দিছে, এখানে ধরেন ইনফোগ্রাফিক, তারপর এটা কি দিছে, প্রোডাক্ট এডিট, রিটাচ ইজ ইমেজ, রিফ্লেক্ট অ্যাড, কালার চেঞ্জ। তো আপনারা এখানে কোনটা পারেন না বলেন? সবগুলোই পারি কিন্তু প্রমোশনাল না আর কি। প্রফেশনাল না কেন, সে যে কাজগুলো করছে এখানে আপনারা একটু ভুল নাই, আপনি সেম ইমেজগুলো আপনি খুঁজেন, আপনি এখানে বিয়ার বোতল লিখে সার্চ করেন। আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শর্টকাট না, আপনারা যদি না বোঝেন আমি প্রপারলি দেখাও। এরকম বোতলের ইমেজগুলো নেন, এই ইমেজগুলো খুব সুন্দর দেখায় এরকম বোতলের, ঠিক আছে।
আপনি ইর থেকে নেন, আনপ্লাসে দেখি আচ্ছা পাওয়া যায় কিনা। আচ্ছা, প্রথমে আপনি যাবেন মেনি চ্যাটে। মেনি চ্যাটে যাওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে যে আপনার আহ, হচ্ছে যে পেজটা সিলেক্ট করবেন, আপনি যে পেজটাতে হচ্ছে যে আপনি এটা করবেন। রেজুলেশন অবশ্যই ভালো রেজুলেশনটা নেবেন। তো লো কোয়ালিটির রেজুলেশন নিলে আপনি ইমেজটাকে মডিফাই করতে গেলে এটা আপনার নিয়ে কি আর ইমেজটা আগে বলা হয়েছিল না? ছোট বড় হয়ে যাবে। In the collect phone numbers and re-engage your subscribers by text. হচ্ছে যে এসএমএস এর মাধ্যমে যদি আপনি হচ্ছে ফোন নাম্বার কালেক্ট করতে চান, সাবস্ক্রাইবার এনগেজ করতে চান, সেক্ষেত্রে এটা হবে হচ্ছে যে এসএমএস এর মাধ্যমে। এটা পেইড কিনা দাঁড়ান দেখতেছে। ইউজ ইমেল মার্কেটিং ফর অটোমেশন এন্ড রিচ কন্টেন্ট ক্যাম্পেইন। এটা হচ্ছে ইমেলের মাধ্যমে। আমাদের এখানে তিনটা অপশন আছে। হ্যালো, আপনি খুঁজলে ইমেজ পেয়ে যাবেন, যে কোনো ইমেজ, বহুত ইমেজ আছে, আপনি জাস্ট কন্টেন্ট ধরে সার্চ করেন, ইমেজ পেয়ে এখানে যাবেন। আমাদের তিনটা অপশন আছে। একটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে, যেটা আমরা এখন করতেছি। ঠিক আছে, আর একটা হচ্ছে এসএমএস, যদি আমরা এসএমএস দিতে চাই সে এসএমএস এর মাধ্যমে। তারপরে ঠিক আছে। আর একটা তারপরে হচ্ছে এখানে ইমেল, আর যেটা কি আমরা আছে কই জানো, ইমেলের মাধ্যমে করতেছি, সেটা হচ্ছে এই যে ইমেলের আপনার মাধ্যমে। ব্যাগ, লেডিস ব্যাগ লিখে সার্চ করলে আপনার ব্যাগের অভাব নাই, বহুত ব্যাগ পাবেন, পেইড মনে হয়। জুতো পাবেন, শর্ট প্যান্ট পাবেন, ড্রেস পাবেন, সবগুলোই পাবেন। ঠিক আছে, এটা এবং কিন্তু সে কান্ট্রিও কম, কান্ট্রি সংখ্যা কম। আপনার 570 বাই 550 এর মধ্যেই দিছে। আমরা আবার একটু দেখি এখানে, সাইজটা কত দিতে আমরা দেখতে পারবো না? ফাইবার গিগ ইমেজ সাইজ। একজন কথা বল, মাহফুজ ভাই। দেখেন এখানে 5 এমবি থাকবে, 550 পিক্সেল বাই 370, 550 কি ওয়েট থাকবে, হাইট থাকবে 370। ফাইবার গিগ ফটো সাইজ শুড বি ডেমিনেশন এত, এটা। তারপর অন্য জায়গায় কি আছে, বোঝা যাচ্ছে না। এড লিস্ট বলতে এড বিপি দিলে তো সমস্যা নাই। না এই যে তারপর এখানে দেখেন, এখানে আছে 682 বাই 459 ফর ফাইবার ইউজ বাই, ঠিক আছে, এইটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ইমেজ দিলেন, ইমেজ দেওয়ার পর যদি এখন ইমেজের যদি এখান থেকে কাটা যায় বা এই ইমেজটা আরো পাশ থেকে হয়, ধরেন আরেকটা গিগ দেখাই, ধরেন এই ইমেজটাই দেখেন, মানে তার ইমেজটা কিন্তু প্রপারলি ভিতর থেকে আসে না। এই ইমেজটা যদি আরেকটু ছোট হইতো তাহলে কি, প্রত্যেকটা তাদের দেখেন, প্রত্যেকটা ইমেজের কিন্তু তাদের বাহিরের অংশ কিন্তু ফাঁকা, তাদের কিন্তু কিছু অংশ তারটা ফাঁকা নাই, কিন্তু দেখেন তার কিন্তু লেখা কিন্তু একদম ভিতর থেকে চলে আসছে, প্রায় ভিতর থেকে আসছে, তাই না? এই লেখাগুলো সে এখান থেকে দিলেও পারতো, আপনার এইভাবে দিলেও হইতো এখান থেকে। হ্যাঁ, 3 আওয়ার্স ডেলিভারি লিখছে। এটা তো জাস্ট আপনাকে ক্লায়েন্টকে হায়ার করার জন্য, যে আপনি কিভাবে এটা কাজটা করবেন আর কি, বুঝছেন? আপনার এগুলোকে তো জাস্ট আপনার মানে আকর্ষণ করার জন্য আপনি 3 ঘন্টা দিতে পারেন, 2 ঘন্টা দিতে পারেন, এটা কোনো বিষয় না। এখানে যখন সে লিখছে যে I will do Amazon product for editing, detaching, background remove in 3 hours, এখানে আপনি হেডিংটা দিতে পারতেন 3 hours বা 2 hours, ঠিক আছে, এরকম দিতে পারতেন এখানে, এটা কোনো সমস্যা না। না, ইমেলটা পাওয়া যাবে না, দেখলাম যে ইমেল সেকশন অফ আচ্ছা, তারপর আমরা আরেকটা দেখি, এইটার সেকেন্ড ইমেজটা দেখি আমরা। সেম, সে
রিফ্লেক্ট করছে, রিফ্লেক্ট। দেখছেন? হ্যাঁ, আর তার এটা বাদ তো গ্রেডিয়েন্ট দিছে না? কোনটা এটা? ব্যাকগ্রাউন্ডে তো গ্রেডিয়েন্ট। ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ। আপনার এখানে সে রিফ্লেক্ট ব্যবহার করছে। আর তার স্যাম্পল এখানে, বোতলটা উল্টায় দিয়ে রিফ্লেক্ট ব্যবহার করছে না? হ্যাঁ, ওই রোটেট করলেই তো বোতলটা অটোমেটিক উল্টে গেছে। রোটেট করার পরে সে আচ্ছা, উল্টে গেছে। আর তার স্যাম্পল 20টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, স্যাম্পল 20টা ব্যাকগ্রাউন্ড রিমুভ উইথ এনি স্যাম্পল প্রোডাক্ট ফর এডিটিং, একদিন ডেলিভারি, আনলিমিটেড রিভিশন, $10। আনলিমিটেড রিভিশনটা কি দেখি অ্যাপ্রোপ্রিয়েট না, এক দুইবার দিলে? আনলিমিটেড রিভিশন দেওয়াটা ঠিক না, কিন্তু দিয়ে রাখছে। কেন দিয়ে রাখে জানি না, কিন্তু অনেকেই দেখি আনলিমিটেড রিভিশন দিয়ে রাখে। আবার কিছু কিছু ক্লায়েন্টও আছে মানে এই টাইপের, যে আনলিমিটেড রিভিশন যেহেতু দিয়ে রাখছে, তো একটু কাজ করাই ওদের দিয়ে। আপনার অনেকবার দেখাইবে আপনার একটা কাজ অনেকবার আপনাকে দিয়ে করা হয়েছে, বুঝছেন? আচ্ছা, তার স্ট্যান্ডার্ড আছে 15, প্রিমিয়াম আছে 25। প্রিমিয়াম আছে 5টা ইমেজ, ইনফোগ্রাফিক, রিটাচ, এনি টাইপ অফ ইডিট, ইনফোগ্রাফি এনি মানে ফাইল কি? ফরম্যাট মানে কি ইনফরমেশন দিবে সে? এন্ড ভিআইপি সার্ভিস। মুসাদ্দিক ভাই, হ্যাঁ হ্যাঁ, ইনফোগ্রাফি দেখে কি বোঝাচ্ছে? কি ইনফো ইনফো দিবে বুঝলাম না। ইনফোগ্রাফি আপনার ওই যে বায়োডাটার মতো আর কি, সেইগুলোর কাজ। বায়োডাটার মতো কি কাজ? আপনি ইনফোগ্রাফি লিখে একটু সার্চ করেন না, দেখেন কি আছে। ও আচ্ছা, তারপর তার থার্ড নাম্বার যে ইমেজটা আছে, সেখানে সে 7টা ইমেজ দিছে কালার কারেকশন আর কি। এই যে আপনার ইনফোগ্রাফিক, মানে ওই এটা লেন্থ এর ডাইমেনশনটা দিয়ে দিছে। 5 ইঞ্চি ওয়েট, আর হাইট হলো কি আপনার 2.8। তাহলে এই ফটোশপে এরকম ইয়া কোথা থেকে দেওয়া যায়? কোনটা এইগুলা? হুম, এগুলো তো সে লেখা দিছে এখানে। এই তো একটা দাগ দিয়ে তারপর লিখে দিছে। আপনার পেন টুল একটা দাগ দিয়ে দিলেন, বা লাইন টুল আছে, একটা দাগ দিয়ে দিলেন, তারপর লিখে দিলেন, শেষ। আচ্ছা, হ্যাঁ, কালার চেঞ্জ দিছে না? কি কি কালার চেঞ্জ করা, কেমনে কি কালারটা চেঞ্জ করছে? এই একটা বোতল থেকে সে আরো 4টা বানাইছে। সেই ইমেজটাকে রিটাচ করলো কি? এটা তো সে ইয়ানি করছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে যখন করছে। এটা হ্যাঁ, রিটাচ করছে, এই যে করছে 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 একটু জায়গা করছে। এই যে জায়গাগুলো করছে। আচ্ছা, এই মধ্যের নীল কালারটাকে ফুটাইয়া তুললো কি কি দিয়া? কোনটা? মধ্যের যে নীল কালার ফুল সার্কেলটা, এই যে এটা, হুম, এটাকে সে সিলেক্ট করে, মানে আপনার এইটার উপরে আপনার সে আপনার যে এই টুল দিয়ে আপনার পেন টুল থেকে তো হয়তো সিলেক্ট করছে, সেইটা সিলেক্ট করার পর তারপর এখানে আবার কালারটা দিয়ে দিছে। এই কালারটা যেখানে ছিল, সে এই কালারটা সিলেক্ট করে আপনার এই কালারের স্যাম্পলটা নিয়ে তারপর এটাকে লাইট করে দিছে আরো, এই কালারটা। যেমন এই নিচে টাইম সবগুলোরই কিন্তু সে লাইট করছে। সবগুলোকে সে এডিট করছে এখানে হালকা একটু। সে তো ব্যাপক কাজ করছে। এরপরে ফিতার এই আশেপাশে একটু সাদা সাদা অংশ দিছে, মানে একটু রিমুভ করে করে দিয়ে দিছে। এইটাকে আপনি এইটা আপনি ফার্স্ট ব্যাকগ্রাউন্ড রিমুভটা করলে এমনিতেই এই আশেপাশটা সুন্দর হয়ে যায়, প্লাস পরে সে এখানে রিটাচ করছে আর কি।
তো এখানে স্মুথ ভাবে কাজ করছে, আপনার খুবই খুবই স্মুথ ভাবে কাজ করতে হয়েছে, বুঝছেন? এই দেখেন এইটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, লাল যেটা আছে, যে কাঁটাটা আছে তার এই ঘড়ির, এটা কিন্তু একদম আপনার দূর থেকে একটু হালকা মোছা মোছা আছে, বুঝতে পারছেন? এক্ষেত্রে একটু মুছে গেছে যখন সে কাজ করতে গেছে। জুনায়েদ ভাই কি এরকম গিগ টিগ রেডি নাকি? ভাই খুব আগ্রহী আছে। কালার চেঞ্জ, আপনার কালার চেঞ্জ গুলো তো একদম সহজ জিনিস, এটা জাস্ট আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কালার চেঞ্জ করে দিবেন, শেষ। আমার ওই হু এবং স্যাচুরেশন বা কালার ব্যালেন্সের সমস্যা, মানে কি দেব কি দিয়ে কি দেব ওটা বুঝি না। আচ্ছা, আমরা কিছু মডেল নিয়ে আসি বা বোতল নিয়ে আসি, দাঁড়ান। কিসের বোতল নিয়ে যাবো? আর আপনি ওই ম্যানিপুলেশন বা ক্লিপিং মাস্কের ওই ভিডিওগুলো তৈরি করেন না? আজকে বানাবো না ভিডিও, আজকে বানাই ফেলেন এগুলা, ক্লিপিং মাস্ক, ম্যানিপুলেশন, তারপরে পেন টুল, এগুলো যেগুলো যেগুলো আছে এগুলো আজকে বানাই ফেলেন। আচ্ছা, আপনি কি এটা বুঝতে পারছেন? আর আমরা গেট গুলো আস্তে আস্তে দেখি তৈরি করব, তৈরি করে ঈদের পরে দেখি একটা কিছু করা যায় কিনা। এই সময়ের মধ্যে গিগ গুলা তৈরি করি। গিগ গুলা তৈরি করতে রিসার্চ করা লাগবে। এটা সেল হয়েছে দেখেন 56 বার। এটা কোন ওয়েবসাইট? এই যে নাম ওয়েলকো, এটা কি একটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট? জানি না এটা কি ওয়েবসাইট। এটা 56 বার সেল হয়েছে, আর 500 ml এর একটা বোতল। এটা আপনার ই-কমার্স সাইট, বুঝছেন? এটা ই-কমার্স সাইট। এইটাকে যদি নেই, দেখেন কালার কারেকশন, এটাকে নিয়ে করি আমরা। ওটাই যে দেখালাম, আপনার যদি ইয়ে করে দেবেন, আপনার যেগুলো করে দেবেন। আপনি কি ভাই কথা বলার আচ্ছা, এখান থেকে আমরা হুড, এইটা না, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কালার চেঞ্জ হচ্ছে। এখন আমি কালার দেব, আমার প্রশ্ন কি? হ্যাঁ, বুঝি না, আবার বলেন। বলতেছি কালার তো হুতে চেঞ্জ হচ্ছে, আমার ডিজায়ার কালার কোনটা আমি দেব বা কিভাবে আমি সিলেক্ট করব? এখন আপনি আপনি এইখান থেকে আপনি কালার কারেকশনে যদি কাজ দেন, ধরেন একটা ইমেজ থেকে আপনি 4-5টা কালার করলেন, ধরেন আবার বাদ দিয়ে এটা, এইটা হচ্ছে মূল কালার, তাই না? এটাকে আমরা একটু চেঞ্জ করি। আচ্ছা, একটা হইলো, ঠিক আছে। ওইটা তো আগের মতো হয়ে গেল। অবশ্যই ডিফারেন্স তো আছে, এই যে আগেরটাই, এখন এই, তারপরে একটা, এখান থেকে আপনি একটু লাইট করতে পারতেছেন। আরেকটা জিনিস, এখন এইখানে একটা জিনিস দেখেন, আপনার একটা বোতলের যে আপনি ওয়াটার পট যেটা আছে, এটাকে যখন কালার চেঞ্জ করবেন, অবশ্যই শুধু এতটুকু কালার চেঞ্জ করবেন, আপনার কিন্তু এইটা কালার চেঞ্জ করার কোনো প্রশ্নই হয় না। আচ্ছা,
এই যে আপনার এই জিনিসটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না, কিন্তু এই পটের যেটা আছে এতটুকু এখান থেকে এতটুকু জায়গার কালার চেঞ্জ হবে, বাকি যেটা আছে এটা কিন্তু কালার চেঞ্জ হবে না, এইটা এইভাবেই রাখবো আমরা। তো এইটা এতটুকু কালার চেঞ্জ যদি করতে যাই তাহলে অবশ্যই আমাদের একটা সিলেকশনের অপশন চলে আসে এখানে, কারণ সিলেকশন ছাড়া আমরা যদি কালার চেঞ্জ করতে যাই হু থেকে বা কালার ব্যালেন্স থেকে যেখান থেকেই করতে যাই না কেন, আমাদের কিন্তু পটের যে কার্ক আছে, যে কার্কটা কিন্তু আপনার কালার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু পরে এটাকে আপনি ব্রাশ করে দিলে এটা চলে যাবে, ঠিক আছে, কিন্তু জিনিসটা কিন্তু থেকে যাবে আর কি আপনার। যদি আমরা এই যে দেখেন এই যে চলে আসছে, দেখেন এটা হচ্ছে আমাদের মূল ইমেজ। এরকম কোনো কিছু দিবে যে আমার হু থাকবে 150 বা হু থাকবে আমার 75 আর স্যাচুরেশন থাকবে 95, এরকম কোনো কিছু কি ক্লায়েন্ট বলে দিবে? বলে দিতে পারে, যদি বলে দেয় তাহলে তো ভালো, আর যদি সে বলে না দেয় তাহলে তো নাই। তাহলে আমি কিসের উপর ভিত্তি করে করবো? সে বললো যে আপনি হু বা স্যাচুরেশন করে দেন, মাস্ট আমি বি, হু সে 100% বলে দেবে, 100%। এই যে আমাকে বলে দিয়েছিল আপনার, এই যে দেখাই, দেখান এই একটা, এটা তো তাহলে আমি কিসের উপর, এটা তো আমি আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা দেখতে হুম, পারবো, তার স্যাটিসফ্যাকশন লেভেল দেখা তো ডিফারেন্ট। এই যে সে আমাকে বলে দিছে তো আপনার এখানে কাজ করতে। আমরা আরেকটা বাটন চেক করবো, সেটা হচ্ছে যদি সে বলে গ্রো, তাহলে তাকে আমরা হচ্ছে আপনারা যেটা করছেন যে তাকে থ্যাঙ্কস বলে দিচ্ছেন, যে থ্যাঙ্কস তার সাথে বাই বাই বলে দিচ্ছেন, আমরা তাকে এভাবে লিখতে পারি যে আচ্ছা আপনাদের যে এগুলো আপনি আপনাদের একটা আলাদা আলাদা করে রাখছেন, যে ফাইবারের জন্য আপনার একটা ফোল্ডার, ফ্রিল্যান্সারের একটা ফোল্ডার, আপওয়ার্কের একটা ফোল্ডার, সুবিধা। আপনার ওই যে আমি ইমেজ তো মনে হয় আপনাদের দিছিলাম মনে হয়, বুঝছেন? ওই যে একটা ব্যাগের যে চেঞ্জ করতে দিছিলাম আর কি, ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, ব্যাগের তো চেঞ্জ করে দিয়েছিলেন, হ্যাঁ, যে বলছিলাম, চাইনিজ লেহার করে দিতে। হ্যাঁ ক্লায়েন্টের যে কাজ কাজ করতে দিছিলাম আর কি, যে ওই যে ইমেজটা আর কি, যা এই যে ইমেজটা, ঠিক আছে? সে আমাকে বলে দিছে যে হোয়াইট যে ছিল এই হোয়াইট থেকে সে ব্ল্যাক নেবে আর কি, আমার ব্ল্যাক আর রেড, সে আমাকে দুইটা কালারের কথা বলছে, যে হোয়াইট চেঞ্জ হয়ে এখানে রেড আর ব্ল্যাক হবে, বুঝতে পারছেন? এই যে এরকম এই দুইটা যে এরকম করছে, এই হোয়াইট থেকে আমাকে সেটা বলছে যে এই দুইটা হবে এরকম, আপনাকে স্যাম্পল দিয়ে দেবে কাজ করার জন্য। এই বলি কভার করতে লাস্ট ওপেন করেন। ও তার মানে তাহলে আপনি এটা কিভাবে করবেন, যে আপনাদের এই সাদা সাদা দাগ আছে, যেমন আপনি যে সময় রেড দিচ্ছেন তখন একটা সাদা লেয়ার আছে, রেখ আছে, এগুলো আপনি কিভাবে করবেন? এগুলো আপনার যে হু থেকে যখন করবেন তখন সবগুলো চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। এটা দিবে। আচ্ছা, হু থেকে আপনি কিভাবে রেড দিবেন বা কিভাবে ব্ল্যাক দিবেন দেখেন তো। না, আপনার এখান থেকে যখন আপনি করবেন তখন চেঞ্জ হবে অটোমেটিক আর কি, যেখান থেকে আপনার যখন এই যে আপনার এখান থেকে আপনি কোন কালারটা চেঞ্জ করতে চান, সেইটা আপনি যদি রেড করতে চান তখন আপনি প্রথমে খেয়াল রাখতে হবে আপনার ইমেজের মধ্যে কি কালারটা আছে, সেই কালারটা ধরে আপনার সেটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এই বর্তমান কালারটাকে আপনি রেড দেন। তারপরে যে আপনার কালারে কিন্তু নিয়ম কিন্তু কতগুলাই কিন্তু আছে, তাই না? আমরা যে ওই যে সলিড কালার থেকে দিতে পারলাম, আমাদের যেখানে তিনজন সেট করা নাই, মানে ওই ইমেজটা নিয়ে আসলে ভালো হতো, ওই ইমেজটাই না ওই ইমেজটার উপরে মেরে দেন।
আপনার কিছু ইমেজের ধরন আছে, ধরেন আপনার সব ইমেজ কিন্তু আপনি সব কালার দিতে পারবেন না। আপনার যখন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে দেখা যায়, তারপর আপনার যে হোয়াইট কালারটা আছে, হোয়াইট কালারের উপরে আপনি দেখা যায় আপনি সাদা কালার যদি দিতে চান তাহলে এটা কিন্তু হবে, কিন্তু আপনার এলোমেলো হয়ে যাবে আপনার। আপনি কি দিতে চান? আপনি yes বলেন, yes। এটাকে যদি আমরা সিলেকশন করে নিতাম তাহলে এই যে অপশনগুলো আর থাকতো না, আমাদের কিন্তু রেড হয়ে গেছে, আমাদের কিন্তু রেড কালার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে অনেক সময় একটা মেসেজ চলে যে আপনি অনেক বড় একটা তারপর আপনি এখান থেকে কালার ব্যালেন্স থেকেও নিতে পারতেন, কালার ব্যালেন্স থেকে দেখি কি হয়। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে ওয়েবসাইটে আপনার প্রোডাক্টে যদি লিঙ্ক থাকে সেই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দেবেন। কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে আমি কি একটু কালার বলতে ব্যালেন্স পারছি? সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড সহকারে মানে কালার ব্যালেন্স চেঞ্জ সরাসরি করতে অনেকে জানে না যে তিনজন মেনুর ওখানে ক্লিক করে এই যে আপনার প্রোডাক্টের ডিটেইলস জানতে পারা যায়। সেক্ষেত্রে ওটা বাম পাশে ক্লিক করে রাখলেন, এইভাবে যদি আপনার প্রোডাক্ট সেট করে এখানে একটা অপশন এটা আছে, এই সেটা কাজটা করতে হবে না এখন। the adjustment clips to layer to the layer ক্লিয়ার সবাই কি? click to affect all layers below। এখানে যদি ক্লিকটা উঠিয়ে দিই তাহলে শুধু যে লেয়ারে কাজ করতেছি সেই লেয়ারেই হবে, আর যদি ক্লিক করা থাকে এরকম তাহলে এখানে যদি এখানে যতগুলো লেয়ার থাকবে প্রত্যেকটা লেয়ারই কি এফেক্ট করবে আপনার সেইটা। আচ্ছা আপনাদের আমি এটা বলি যে হচ্ছে যে আপনাদের একটা বিজনেস পেজ ক্রিয়েট, সেটা হচ্ছে আপনার বিজনেস ওয়েবসাইট বা থেকে বলেন সেই অনুযায়ী আপনার প্রোফাইলটা সেট আপ প্লাস ইভেন মেসেজ অপশন, মেসেজের অটোমেশন, ব্রডকাস্টিং, এগুলিকে আপনাদের কমপ্লিট এখন আপনি যদি বলা হয় যে এগুলো করতে আপনাকে পারবেন এখন। এগুলো যদি আপনারা প্রস্তুত কি পারেন, এই কালারের জন্য আপনার তাহলে আমরা অ্যাড রানটা দেখে আমরা হচ্ছে আমরা ফাইবারে ক্লিক তৈরি করবো। আপনি কি দিতে চাচ্ছেন? রেড না? না, এখানে রেট নাই তো। এই সিলেক্টেড অংশতে আপনি কি ফাইবার ক্লিক তৈরি করতে চান এইটাতেই? আচ্ছা, রেড হচ্ছে করা যায়, এইটুকুতে করা যায়, আমরা এইটুকু দিয়ে করতে পারি। রেড সম্পূর্ণ এটা অনেক ইয়েলো কাজ আছে, শুধু এইটুকু কাজ হোয়াইট করতে হবে। ম্যাজেন্টা বাদ দিতে হবে। আপনি সাথে কিছু অ্যাড করে দিবেন যে আপনি যে তাদেরকে শিখতে গেলেন 15 দিন বা 10 দিন বা 1 মাস মতো তাদের পেজটা আপনি হ্যান্ডেল করে দিবেন। যে একেবারে কষ্ট আচ্ছা এটা আপনি যদি আপনার শিডিউল করা দেখানো হচ্ছে কি শিডিউল, আপনি একদিন শুক্রবার ফ্রি আছেন, শুক্রবার আপনি সবগুলো ক্লিক করে রাখলেন, শিডিউল করে রাখলেন, আপনি যদি তারপরে আপনাকে 1 মাস 15 দিন অটোমেটিক ওই সময়টা হচ্ছে আপনার মানে পোস্টটা হয়ে যাবে, আপনার আপলোড হয়ে যাবে। এটা কি কালার? এটা আকাশে নীল হচ্ছে। মেজেন্টা তত হয় না, মেজেন্টা হয় না। আমাদের কালার নিয়ে কাজ করা যাবে না, কারণ এসব কালার বোঝা খুব ডিফিকাল্ট। আচ্ছা, কিন্তু নরমালি যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, ধরেন এইটাকে কিন্তু অনেকগুলো বানাইতে পারেন আপনি নরমালি। আচ্ছা, এটাকে যদি আমরা এইভাবে রাখি, রেড কে এখন রেড দিলেন যে এখন সম্পূর্ণ রেড হলো। আমি বলছিলাম যে ওই আপনার যে পিকটা আপনারা দিছে সেই পিকে তো রেড কালার দিছে, বাট সাদা সাদা মধ্যে রয়ে গেছে।
আচ্ছা ধরেন আপনি সিলেকশনটা বাদ দিলাম, এটাকে যদি আপনি সলিড কালার দেন প্রথমে, সম্পূর্ণ লেয়ারে সিলেক্ট করতে হ্যাঁ আসবে। এখান থেকে আমরা কালার, কালার থেকে কন্ট্রোল আই, ওকে। এখন ব্রাশ টুলে যাই, তাহলে ওই পিকটার ক্ষেত্রে কি করবেন? সাদা সাদা গুলা ওই যে যখন আপনি শার্টের যখন কালার চেঞ্জ করছেন, এইভাবে যখন করলাম তখন কিন্তু শার্টের সাথে কিন্তু তারপর জিন্স প্যান্টের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি যখন কালার চেঞ্জ করবেন তখন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, অ্যাডজাস্ট করে নেবে এটা। আচ্ছা সমস্যা নাই, আরেকদিন আরো ভালোভাবে না হলে আলোচনা করলাম কালার কারেকশন নিয়ে। কিন্তু মোটামুটি যেইগুলো আছে আপনার এই যে চাইলে এখন যে কোনো কালারই আপনি এখানে দিতে পারেন। আচ্ছা আপনাদের ধরেন যে কোন ড্রেসের যদি কালার চেঞ্জ করতে যান, স্বাভাবিক বিষয়, আমরা প্রথমে একটা একটা মডেল থেকে আপনাদের যে কালার চেঞ্জ করা দেখাইছিলাম আর কি, যে মিস্টেকটা কোন করে রাখি, এটা কেটে দিই। এটা দেন এইটা দেখেন কি করবেন। এই যে আপনার এই যে এই সাদাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এগুলা মনে হয় ডিফল্ট কোনো কিছু অ্যাড করা থাকে, ধরেন আপনার ফিল্টার আছে না, আপনার ফিল্টারে এক্সটেনশন অ্যাড করা যায়। এই যে ফিল্টারে আপনার ফিল্টার গুলায় আপনার ধরেন যে ওয়েডিং যে আর্ট গুলো আছে না, এডিট গুলা ডিএসএলআর ক্যামেরার স্মুথ গুলো আপনার ফিল্টারে অ্যাড করা যায়। তো আমি দেখি ফিল্টারে অ্যাড করা যায় কিনা, এরকম কালারের জন্য কিছু আছে কিনা ফিল্টারে অ্যাড করার জন্য। এইটাকে আরেকভাবে ধরেন যদি আমরা এখান থেকে কালার ব্যালেন্সে যাই, সেখানে কি হয় দেখি, এটাকে পুরা হিজিবিজি হয়ে যাচ্ছে। আর যদি সলিড কালার নিয়ে করি দেখি কি হয় সলিড কালারে। আপনি তো ক্লিক তৈরি করবেন, সেটুকু আপনার আপনার হচ্ছে আপনি যেটুকু পারবেন সেটুকু উপরে ক্লিক তৈরি করবেন। আমরা যেটুকু পারবো সেটুকু তো আমরা ক্লিক করতে পারবো। আর হচ্ছে যে আমার নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে আপনার ট্রাফিক অ্যাডরান, আপনি যে ভিডিও ভিউজ অ্যাডরান আর মেসেজ অ্যাডরান, তিনটা দেখবো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে, মানে আগামীকালে। আর তার সাথে এটা একটু মনে করেন যে শিডিউলটা, পেজের হচ্ছে শিডিউলটা মনে করেন। কিন্তু অপারচুনিটিটা একটু বাড়ায় দেন। কিন্তু পারফেক্ট ভাবে কিন্তু হয় নাই, বুঝছেন? সব পারফেক্ট ভাবে কিন্তু লাল হয় না, ঠিক আছে? হ্যাঁ আউট অফ স্টক। আচ্ছা এটা থাকলো, এটা একটা ভিডিও করে দেবনি। হয়েছিল আচ্ছা ড্রেস আপ গুলো একটু দেখি, ড্রেস আপ গুলো আপনার যদি কালার কারেকশন আসে আমাদের সামনে, যদি কাজ চলেই আসে অ্যাট লিস্ট, এগুলো করা যাবে সম্ভবত।
হ্যাঁ, ড্রেস আপ গুলো করতে পারবেন না? ড্রেস আপে হু স্যাচুরেশনে কেন? সিলেক্ট করে দিলে হবে যদি হ্যাঁ, নাকি কোড বলে দেয়। আরে হু স্যাচুরেশন থেকে আমি কালার কোড বসাতে পারবো না? না এখানে তো কালার কোড নাই তো। আপনি বোধহয় একটা দেখাইছিলেন আমাদের হু স্যাচুরেশন থেকে কালার কোড, না কোথায় থেকে জানেন? না হুতে তো কালার কোড তো নাই তো এখানে। আপনি এখানে কোনো অপশন নাই তো কালার কোডের, এখানে শুধু পার্সেন্টেজ আছে শুধু। কালার কোডে না স্কিন কালার কোড, না স্কিন কালার কোড দেখাইছিলাম। আপনি কালো মানুষকে যখন সুন্দর করতে যান তখন আপনার স্কিন কোড নিয়ে আসলাম গুগল থেকে, তারপর ব্রাশ করলাম, মাল্টিপল দিয়ে দিলাম, ওভারলে দিয়ে দিলাম, আপনার কালার কোডটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। হ্যাঁ এটা ঠিক আছে দিলাম। আচ্ছা আপনি ওটা নূর ভাইয়ের সাথে যোগাযোগ করেন। এই যে এখানে দেখেন, এখানে যখন কালার চেঞ্জ করতে যাই পুরা সব জায়গা জুড়ে কালার চেঞ্জ নূর হয়ে ভাই যায়, ঠিক আজকে আছে? পাসওয়ার্ডটা নূর ভাই আজকে পাসওয়ার্ডটা দেন। নিচে কালারাইজ কি একটা অপশন আছে, এটা কি কাজ? কোনটা? মানে লাইটনেস কালারাইজ এখন থেকে পাসওয়ার্ডটা নিয়ে নেন। পাসওয়ার্ডটা কাছে শেয়ার করবেন না, লিংক ওইটাই। কালারাইজ ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে কালার চেঞ্জ হচ্ছে। আগে লিংকটা আপনারা সেভ করে রাখেন। আচ্ছা এইটাকে যদি আমরা ধরি, আপনার এতটুকু জায়গা আমরা সিলেকশন করে নিই, আচ্ছা লিংক আপনাদের শুধু টি শার্টটা। গ্রুপে কেউ শেয়ার করে দিন, যার কাছে আছে গ্রুপে শেয়ার করে দিন। আর লিংকটা আপনারা হচ্ছে যে রেখে দেবেন, লিংকটা একটাই, শুধু আপনাদের কি বলে। আচ্ছা আপনি একটা ক্লিক করলেন পুরো সবটা সিলেক্ট হয়ে গেল, এটা কিভাবে? এই যে সিলেকশন থেকে করলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সাথে সিলেকশন করে ওটা একটু টান দিলেন তখন নিয়ে নিল। হবে না কিছু করে কারণ তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে এইগুলো তো আপনারা স্মুথ ভাবে পারবেন নাকি? এই যে আপনার ড্রেস আপ গুলা, কোন বোতল নির্দিষ্ট কালার থেকে পরিবর্তন করা, ধরেন এইটা একটু হার্ড, এই জিনিসটা হার্ড আপনার কাজ করা, কিন্তু বাকি যেইগুলো আছে এগুলো তো আপনারা পারবেন। আচ্ছা ওইটাতে সিলেক্ট করলেন এই ফিচারটা আপনি কুইক সিলেকশন টুল থেকে, তারপরে কি করলেন? এই যে একটা টান দিলাম খালি, একটু টান দিলে হয়ে যায়, আমি তো এটা জানতাম না। না এখানে কারেন্টটা কি জানেন, এখানে ঘটনা হয়েছে আপনার টি শার্টটা হয়েছে লাল, ঠিক আছে? আচ্ছা আমি এটা খোঁজ দেব না, কি আপনি জানাবেন না। টি শার্টটা লাল আর বাকি যে ব্যাকগ্রাউন্ড আছে এর সাথে একটু আলাদা জিনিসটা আর কি। ঘটনা হয়েছে এই জিনিসটা এক আর বাকিটা আলাদা, তো আমি এখানে একটা ক্লিক করে টান দিলাম, মানে সবগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে, অটোমেটিক নিয়ে নিছে। এটা কেন নিছে সেটা আমিও জানি না কেন নিছে, ঠিক আছে? ওকে এখানে সবকিছু আমার জিরো জিরো করা আছে, লোক ঠিক আছে? সংখ্যা তো কমে গেল, এরা গেল কই? কয়জন আছে? আমি আপনাকে আইটা মেইল দিব নি, সেই মেইলে আপনি ইয়ে করেন। তো লোক সংখ্যা আমার আগেরটাই আছে, মানে নতুন যারা আছে তারা আবার চলে গেছে। লিংকটা লিমা আপু নতুন স্টুডেন্ট, মানে আসলে ওরা এসে মজা পাচ্ছে না, বুঝছেন? মানে আমরা অনেক দূরে আগাই গেছি তো এই জন্য আর কি। যদি আপনি শুনতে পান তাহলে তো ভালো, শুনেন। রাখেন এই যে ইয়া খান আমরা কাল যাচ্ছি স্যার। আচ্ছা আর কোথায় যেন ছিলাম, এরকম আর কি, আপনার কোনো নির্দিষ্ট কালার বা কোনো ড্রেস কালার সেগুলো আমরা অনায়াসই করতে পারি, যে ড্রেস গুলা। তারপর একটা যে মেয়ের ড্রেস থেকে দেখাইছিলাম প্রথম, একদম সর্বপ্রথম, কোরিয়ান মডেল। হ্যাঁ কোরিয়ান মডেল ছাড়াও আরেকটা দেখাইছিলাম না, কোনটা জানো? দাঁড়ান দেখাই। এই যে এই ড্রেসটা চেঞ্জ করে দেখাইছিলাম। কারণ সাধারণত আপনার নিচেরটা দেখাইছিলেন, নিচেরটা এইটা না না ডান পাশেরটা বলতে দেয়। এই যে এটা একবারে দেখাইছি, ডান পাশে। হ্যাঁ এইটা হ্যাঁ এইটা দেখাইছিলেন। এটা দেখাইছি, এটাও দেখাইছিলাম আপনার। এটা অন্য বেচে দেখাইছি। তাহলে এটা দেখি, এটাও এই যে কালার গুলো চেঞ্জ করা, আপনারা দেখেন এখানে অনেকগুলো শ্যাডো আছে, হাইলাইট করা আছে কিছু জায়গা। এই যে এইগুলো দেখেন এটাও বুঝে দেখ, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, দেখেন। এগুলো তো অটোমেটিক চেঞ্জ হবে। এরকম এইসব কালার গুলো তো অটোমেটিক আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপাতত এইগুলো করেন, তখন যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবেন তখন ওগুলো এমনিতেই দেখা যাবে আপনার আয়ত্তে চলে আসে। আর আমিও দেখানোর চেষ্টা করবো এটা। আপনি ওই ম্যানিপুলেশন পেন টুল এগুলো ভিডিওগুলো তৈরি করেন, তাহলে আমি এগুলোর কাজ শুরু করবো। আর আপনি যে
ক্লাসে যে সময় করাইছেন তখন ভুলে গেছি কোনটার পরে কোনটা কি ছিল, তাই আমার প্যাচ লাগে, তাই আমি যাই না, এই দেখছেন সময় লাগে মানে আপনার একটা মডেল একটা মডেল রে আপনি কত ভাবে কতটা কালার করতে পারেন, ঠিক আছে? কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে হোয়াইট করার জন্য হোয়াইট, ব্ল্যাক, রেড এই তিনটা কালার একটু মানে ডিফারেন্ট কালার, বুঝছেন? এইগুলো করতে কি আপনার সমস্যা হয়। দেখেন আমি যদি এখানে হোয়াইটটা দেই একদম কেমন হয়ে গেছে, ড্রেস আর খুঁজে পাওয়া যায় না, মনে হয় যে শুধু কালার এখানে ফালাই রাখছি, তাই না? অন্য সব কালার কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট করে নেয়, কিন্তু হোয়াইট বলেন রেড বলেন তারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না কোনো কিছুর সাথে, বুঝছেন? তো তাদের জন্য আলাদা হয়তো ডিফারেন্ট কিছু আছে, তো সেটা দেখবো আমি, ঠিক আছে? ওকে। আর যেটা বলতেছিলাম যে আপনি ভিডিওগুলো তৈরি করেন, নাইলে হ্যাঁ, ক্লাস হচ্ছে না। আজকে ভিডিও তৈরি করবো না, আজকে আমাদের ভিডিও তাহলে রয়ে গেল অনেকগুলো না, আমরা ঈদের মাস পর্যন্ত আসছিলাম, তো পেন টুলের আমি বলি আপনি ক্লিপিং মার্কস দিবেন এক, ক্লিপিং মার্কস 2 নাম্বার হচ্ছে আপনি দিবেন পেন টুলের পাথ এবং শেপ, দুইটা আলাদা আলাদা না একসাথে দিয়ে দেবো? একসাথে দিবেন, পেন টুল সব একসাথে থাকবে, পেন আমাদের পরে যখন আমরা এটা দেখব তখন আমাদের জন্য সুবিধা হবে। তারপর 3 নম্বরে নিক জয়েন্টের ওই লিকিউব না কি যেন একটা বলছিলেন, এটা ভুলে গেলাম। সরি কিশোর পোকা লিকিউফাই পোকা আচ্ছা দেখে দেন অনেক নিক জয়েন্টের লিকিউফাই কোথা থেকে আসলো জানি। মাসুদ ভাই শুনছেন? হ্যাঁ মোট 4টা ভিডিও আমাদের রয়েছে। আচ্ছা ঠিক আছে দেখবো। ক্লিপিং মাস্ক, পেন টুল, নিক জয়েন্টের লিকিউফাই আর ম্যানিপুলেশন, মোট 4টা। আচ্ছা আজকে কি আমরা লিভ করব? কি করবেন? 10:52 তো বেজে গেল, লিভ করব নাকি এখন? যেতে পারেন আজকের মতো তাহলে। ওকে। আচ্ছা আপনি আর একজন টিউটর আছে, টিউটরের নাম হচ্ছে বলে গেল। হ্যাঁ বলেন। ওই টিউটরের নাম উনি ইয়া শুরু করছে, আপনার ইলাস্ট্রেটর দিয়ে শুরু করছে। হ্যাঁ সেটা তো বলছিলেন, নামটা ভুলে গেলাম। ওই টিউটরের ক্লাসে কি যাব নাকি, মানে একদিনকে ঘুরে আসি? যেতে পারেন, আপনার পরিচিত? মানে আমার পরিচিত এক ভাই করতেছে। তাহলে তো লিংক পাবেন আপনি, সমস্যা নেই, যেতে পারেন। আচ্ছা ঠিক আছে। আপনি কি এমনি সকল টিউটরদের চিনেন? না সবারই চিনি না। সে কোন কোম্পানিতে সেটা থাকলে নাম দেখলে বলতে পারবো আর কি। না এই কোম্পানিতে ব্রাহ্মণবাড়িয়ারে আপনাদের লাস্টে যে 14 নাম্বার আছে, উনি ওই গ্রুপ খুলে দিয়েছেন। লট 14 সে লর্ড উনি আছে আমাদের দ্বারা, আমি মেসেঞ্জারে ডাইরেক্টলি করতে পারবো। আমাদের লট 14 প্লাস লিগে ই মিডিয়া আমরা, ঠিক আছে? মানে আমরা হলি গিয়ে ই মিডিয়া, মানে আমাদের কোম্পানি ই মিডিয়া। এই কোম্পানি, হ্যাঁ এলইডিপি, মানে এলইডিপির মধ্যেই দেখা যায় 2-3টা কোম্পানি আছে আর কি। আপনার সাউথ টেক আছে, সফট টেক আছে, আপনার তারপর আছে আমাদেরটা ই মিডিয়া আছে। আমাদের যে নাম্বার, এই নাম্বারে আমাদের মেইন গ্রুপটা খুলে এই বাংলাদেশ ওনাদেরও তাই ফেলে দিয়েছে। তার মানে কি আমাদের কোম্পানি একই? হ্যাঁ মানে কোম্পানি মূল একটা, কিন্তু ওইখান থেকে মানে আলাদা আলাদা একটা নাম দেওয়া হয়েছে আর কি। ধরেন ই মিডিয়া আছে, মানে ভাগ হয়েছে, দেখা যায় আপনি অনেক ডিস্ট্রিক্ট না, সেই জায়গায় ভাগ করে বিভিন্ন নাম দেওয়া হয়েছে আর কি, আর কিছু না, বুঝছেন? আচ্ছা এতটুকুই। ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা লিভ করলাম। আচ্ছা ঠিক আছে জুনায়েদ ভাই, গিগ ঠিক কইরেন, আমি তো আছি সব সময়, ঠিক আছে? সমস্যা নাই। আর গুগল থেকেও মাঝে মাঝে হেল্প নিয়েন। জুনায়েদ ভাই আছে নাকি? উনি যে কি বলতেছে কিছু শোনা যায় না। হ্যাঁ ওকে ভাই, আমি লেফট করলাম। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লিভ দিলাম। ঠিক আছে ভাই,
জোনাত ভাই মনে হয় নাই, জোনাত মাইক্রোফোন প্রবলেম মেবি মনে হয়। হ্যাঁ মাইক্রো ভাই কাজ টাজ করেন তাইলে বাসায় বসে বসে প্র্যাকটিস করেন বেশি বেশি, আমি তো আছি, ঠিক আছে? আরো কিছু ভালো কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করব। ওকে ভাই, আল্লাহ হাফেজ। কিন্তু এইগুলো আসতে করতে পোকাগুলা, এই মেয়া পোকা সে করতে ভয় করছেন নাকি আপনি? না, ওরা এগুলা এটা করতে এটা খাই নেন তাড়াতাড়ি স্যার। ওরা তো বলতেছে স্যার যে আমরা কি এক কোর্সে যে দুই কোর্স করতেছি নাকি? হ্যাঁ এক এক সাথে দিতে কিছু একটু দিয়ে দিছিল তাই না? বাঞ্চ ওরা লেট নেন নাকি? আর আমি ওইটার সময় থেকে শেষ করতেছি ক্লাস, মানে যে আরো 10 মিনিট আছেই বাকি। আমার অফিসের লোক বসে আছে ভাই, আর বা ফোনে আসছে কালকে চলে যাবে একসঙ্গে বইলে ওখানে কি পাবো আমরা আজকে? হুম, আজকে ঘুম হয়েছে ভালো, আমি না মশা টাইম ছিল না, আর আমাকে সারা রাত হাতায় দিতে গেছে সেই মোটা কষ্ট পাইলাম না। কষ্ট হচ্ছে তো। তার মানে যে মশারি এটা এটা ইঙ্গিত যত মশা করে উঠিয়ে ধরছে এদিকে আসে চান্স পাইলে এসে থেকে ঘুরে দেখে উঠতে হবে। এই পোকাগুলো আমার খাইছে না রাত্রে, আমার ঘুম হয়নি। কি কালকে আপনি নামাইতে পারছেন? হ্যাঁ, প্রাইম মিনিস্টার মানে আজ তোমার পোড়া কথা বললে তোমার কলা কি নরম হয়েছে? তাও তো সব কালকে এখন তুমি ইয়েছে করতে না, দরকার থাকলে আমাকে দাও, শুদ্ধ করে। এখন আশা করছি যে বাসা করে কাটতে পারবে টাকাই কান্দেন কি বলুন? এই শালা এখন আশা করছি যে ফেসবুক নষ্ট করতে কি হয় বলেন তো? বললাম দরকার নাই, তোমার বলার দরকার নেই, প্রয়োজন সময় আমার আমার কাছে, তাই না? বলছে না সবসময় প্রয়োজন দরকার নেই। ওইটার ভিতরে ঢুকে দেখে কি অবস্থা? তখন তো শালা একবার ডাকিস না। হ্যাঁ? ওই নতুন আইডিতে একটু ঢুকে দেখে ও মাথা ভ্যানিটি হ্যাঁ আমনে দেই আসুসের এটা আমাকে লাগলো আরে ভাঙবে না আসলে জিনিস ভাঙে না সেই মিষ্টি।